কই 41 সালের আগে কেউ আমাদের নৌকা ডোবাতে পারবে না। এখন তো নদীও আছে, পানিও আছে, মাগার চালাবার জন্য নৌকাও নাই, মাঝিও নাই। আওয়াজ তুলে বলুন কথা ঠিক কিনা? গো ও তুমি কেমন নৌকার মাঝি, এখন তোমার নৌকা চলে না। বুবু গো ও তুমি কেমন নৌকার মাঝি, এখন তোমার নৌকা চলে না। ঠিক কিনা? তোমার নৌকার পাল ছিঁড়েছে, তুমি তো জানো না, লগি বইটা ভেঙে গেছে, খবর তো রাখো না। বুবু গো ও তুমি কেমন নৌকার মাঝি, এখন তোমার নৌকা চলে না। ঠিক কিনা বলেন? সব খনিদের বিচার বুবু হবে আনায় আনা। কথা কন না কেন? সব খনিদের বিচার বুবু হবে আনায় আনা, আরে তোমার বিচার হবে বুবু পুরোই 16 আনা। বুবু গো ও তুমি কেমন নৌকার মাঝি, এখন তোমার নৌকা চলে না। ঠিক কিনা বলেন? এই প্রত্যেকটা চোরের বিচার আমার বাংলার জমিনে দেখতে চাই। কথা বলেন ঠিক কিনা? আজ যদি সূরা আল মাইদার 38 নম্বর ধারা অনুযায়ী দেশের জজ কোর্ট আর সুপ্রিম কোর্টের সামনে এই সমস্ত চোরগুলির হাত কেটে দেওয়া যায়, দেশের ধনী মানুষের 5 তলা থেকে ছুঁড়ে ফেলে দেওয়া পচা খাদ্য গরিব মানুষের ডাস্টবিনের কুত্তার সঙ্গে ভাগাভাগি করে খায়, যে দেশের ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চাগুলি সামান্য একটি কম্বলের অভাবে রাজপথে মারা যায়, যে দেশের মা বোনেরা সামান্য 50 টাকার বিনিময়ে তাদের ইজ্জতকে বিক্রি করে খায়, এদেশে ওসিডিসি, এসপি, আমলা, কামলা, সচিব আর মিনিস্টার হবার পরে কলমের খোঁচায় কোটি কোটি টাকা দুর্নীতি করে খেয়েছে। আর যদি সূরা আল মাইদার 38 নম্বর ধারা অনুযায়ী দেশের জজ কোর্ট আর সুপ্রিম কোর্টের সামনে এই সমস্ত চোরগুলির হাত কেটে দেওয়া হয়, আর দেশের সমস্ত চ্যানেল স্যাটেলাইট গুলি যদি তা বারবার দেখায় আর প্রচার করে, সিলেট, সুনামগঞ্জ, কলাউড়া নয়, টেকনাফ থেকে তেতুলিয়া নয়, রূপসা থেকে পাথুরিয়া নয়, আগামী দিনে শাহজালালের ভূখণ্ডে এদেশের মানুষের গণতান্ত্রিক অধিকার চুরি করার দুঃসাহস করা হবে না। সম্মানিত ভাইরা আমার, আল্লাহর নবী বলেছেন, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াতি শাহিদ। আমার উম্মতের যখন দুরবস্থা হবে, এখন উম্মতের দুরবস্থা নাকি ভালো অবস্থা? আর আস্তে কোন এই দুরবস্থার সময় আমার যে উম্মত আমার একটি মৃত সুন্নাতকে জিন্দা করতে পারবে, এর আমলনামায় 1-2টা নয়, 100 গলা কাটা শহীদের সওয়াব দান করা হবে। চিন্তা করলাম, আল্লাহ কি সেই মৃত সুন্নাত? খাওয়ার শেষে মিষ্টি খাওয়া সুন্নাত, এটা তো একেবারে মরে যায়নি। কেউ খায়, ডায়াবেটিক্সের রোগীরা না হয় খায় না। দাড়ি রাখা সুন্নাত, এটাও তো একেবারে মরে যায়নি। আমার না হয় ছোট, আপনাদের একটু বড়। টুপি পরা সুন্নাত, এটাও তো একেবারে মরে যায়নি। কেউ পরে, কেউ পরে না। কিন্তু একটা সুন্নাত আজ আমার সমাজ থেকে একেবারেই মরে গেছে। আমার নবী তার জীবনে 23 বছর যাবত যে কোরআন দিয়ে সমাজ রাষ্ট্র পরিচালনা করেছিল, এই সুন্নাতটা আজ আমার সমাজ থেকে একেবারেই মরে গেছে। আর এই সুন্নাতের কথা বললেই বলে, হুজুর এটা ধর্মের নামে রাজনীতি। আরে আমার নবী তার জীবনে 23 বছর যাবত যে আমলটি করলো, এটা যদি রাজনীতি হয়, তাহলে তো খাওয়ার শেষে মিষ্টি খাওয়াও রাজনীতি, দাড়ি রাখাও রাজনীতি, টুপি পরাও রাজনীতি। আওয়াজ তুলে বলুন কথা ঠিক কিনা? ভাইরা আমার, বন্ধুরা আমার, একটা কথা কান খাড়া করে শোনেন। কোরআনের 6666 আয়াত। কেউ যদি মুসলমান হতে চায়, নিজেকে একজন সাচ্চা মুসলিম দাবি করতে চাই, তার কোরআনের 6666 আয়াতই মানা লাগবে। কিন্তু কাফের হওয়ার জন্য 6666 নয়, 6665 আয়াত স্বীকার করে, আর একটি মাত্র আয়াত অস্বীকার করে, সে কি মুসলমান থাকতে পারে? একটি মাত্র আয়াত অপছন্দ করে, তাও কি সে মুসলমান থাকতে পারে?
এবার আপনারা এই ফতোয়া দেন, আমাদের সমাজে তো এমন নামাজির অভাব নাই, নামাজ পড়তে পড়তে কপাল কালো করে ফেলেছে, আল্লাহর কোরআন দিয়ে নামাজ পড়তে বড় পছন্দ হয়, এমন হাজির অভাব নাই, লক্ষ লক্ষ টাকা খরচ করে প্রতি বছর হজে যাই, আল্লাহর কোরআন দিয়ে হজ করতে বড় পছন্দ হয়, এমন নেতার অভাব নাই, প্রতি রমজানে খতম তারাবিতে সামনের কাতারে দাঁড়াই, আল্লাহর কোরআন শুনতে বড় পছন্দ হয়, কিন্তু কোরআন দিয়ে সমাজ রাষ্ট্র পরিচালনার কথা বললেই বড় অপছন্দ হয়। সরাসরি আল্লাহর ফতোয়া, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ, যারা আমার একটি মাত্র বিধানকে অস্বীকার করে বা অপছন্দ করে, ফাউলাইকা হুমুল কাফিরুন, এরা কাফের, ফাউলাইকা হুমুল ফাসিকুন, এরা ফাসিক, ফাউলাইকা হুমুজ জালিমুন, এরাই সমাজের সবচাইতে বড় জালেম। আর আমার বন্ধুরা, আমার শুধুমাত্র দাড়ি রাখলেই যদি জান্নাত পাওয়া যায়, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর তো জান্নাতুল ফেরদাউস পাই। আমাদের পার্শ্ববর্তী দাদা নরেন্দ্র মোদী, এদিন ফেসবুকে দেখলাম দাড়ির যে বহর পরিচয় গোপন করে যদি বাংলাদেশের কোন মসজিদে যাই, মসজিদের খতিব সাহেব স্যালুট দিয়ে বলবে সামনে যান ভাই। যদি আল্লাহ জান্নাত দেয়, আমাদের পার্শ্ববর্তী দাদা ময়মোহন সিংকে রাখবেন কোথায়? সুতরাং শুধু দাড়ি শুধু পাগড়ি এটার নাম ইসলাম নয়। ব্যক্তিগত জীবনে, সামাজিক জীবনে, রাজনৈতিক জীবনে কোরআন মেনে চলার নামই হচ্ছে ইসলাম আর মুসলমান, ঠিক কিনা? আর এই কথাটাই যারা বলেছিল দীর্ঘ 16টি বছর তারা স্ত্রী সন্তান নিয়ে বাড়িতে থাকতে পারে নাই, পাট খেতে, ধান খেতে, কলা বাগানে মশার কামড় খেয়ে রাত কাটিয়েছে। যারা এদেশের ইসলামী আন্দোলনকে ফু দিয়ে নিভিয়ে দিতে চেয়েছিল, আমি তাদেরকে আবারও স্মরণ করিয়ে দিতে চাই, এদেশে ইসলামী আন্দোলনের শিকড় প্রত্যেকটা মানুষের হৃদয়ে গাঁথা। সুতরাং ইসলামী আন্দোলনের উপর হাত দেওয়া মানে দেশের 18 কোটি মানুষের কলিজায় হাত দেওয়া। সংগ্রামী ভাই ও বন্ধুরা, আবারও যদি সামনের দিনে কোন শকুনের দৃষ্টি ইসলামী আন্দোলন আর দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের উপর পড়ে, সেই দৃষ্টির মোকাবেলা করার জন্য যদি আমার মুক্ত আর সাইদের মতো বুলেটের সামনে বুক পেতে দিতে হয়, কারা কারা প্রস্তুত আছেন দুয়া তুলে দেখান। সাইদ ভাইয়ের মা, ও মুগুদ ভাইয়ের মা, রৈহান ভাইয়ের মা, তাহমিদ ভাইয়ের মা, তোমরা বড়ই ভাগ্যবতী, আনলে ধরাই দিনের জ্যোতি, সালাম জানাই তোমায় ফেরেশতা, সালাম জানাই তোমায় ফেরেশতা। সাইদ ভাইয়ের মা, ও মুহুদ ভাইয়ের মা, রায়হান ভাইয়ের মা, তাহমিদ ভাইয়ের মা, আন্দোলনের ডাকে তারা জাগ্রত সব প্রাণ, জীবন দিয়ে রেখেছিল আমার দেশের মান। আন্দোলনের ডাকে তারা জাগ্রত সব প্রাণ, জীবন দিয়ে রেখেছিল আমার দেশের মান। স্বাধীনতা আনতে যারা সদাই ছিল পাগল পারা, আরশ ছায়াই তাদের ঠিকানা, আরশ ছায়াই তাদের ঠিকানা। সাইদ ভাইয়ের মা, ও মুহুদ ভাইয়ের মা, রায়হান ভাইয়ের মা, ফয়সাল ভাইয়ের মা, ঠিক কিনা বলেন? একটু জিকির করুন, লা ইলাহা, জোরে লা ইলাহা। আপনারা একটু বসে পড়েন ভাই, না দাঁড়িয়ে থেকে মেহেরবানি করে কোরআনের সম্মানার্থে আপনারা বসে যান ভাই।
যারা দাঁড়িয়ে আছেন মেহেরবানি করে আমি আপনাদেরকে দোহাত জোর করে অনুরোধ করছি, আপনারা কোরআনের সম্মানার্থে সামনের ভাইয়েরা, সাইডের ভাইয়েরা মেহেরবানি করে বসে যান, একটু জিকির করুন লা ইলাহা, জোরে লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? সম্মানিত ভাই আমার, এই দিন প্রতিষ্ঠার আন্দোলন সাহাবারা কিভাবে করেছিল লক্ষ্য করে শুনুন। আল্লাহর নবীর একজন অন্ধ সাহাবী নাম আব্দুল্লাহ ইবনে উম্মে মাকদুম রাদিয়াল্লাহু তাআলা আনহু। অন্ধ মানুষ চোখে দেখতে পায় না, দৃষ্টি শক্তি নাই। আজ তো আমাদের সমাজে যারা অন্ধ, প্রতিবন্ধী, অটিস্টিক, সমাজের মানুষের কাছে এরাই সবচাইতে বেশি নির্যাতিত, লাঞ্ছিত, বঞ্চিত, অবহেলিত। কিন্তু আল্লাহর নবীর অন্ধ সাহাবী আব্দুল্লাহ ইবনে উম্মে মাকদুম রাদিয়াল্লাহু তাআলা আনহু জমিনে দিন প্রতিষ্ঠার আন্দোলন করেছিল, যার কারণে আল্লাহর এতটাই প্রিয় মাহবুব বান্দা হয়েছিল, যার ব্যাপারে আল্লাহ কোরআনে 1-2টা নয় 16টি আয়াত নাজিল করেছে। আল্লাহর নবী একদিন আরবের বড় বড় কাফের নেতা আবু জেহেল, আবু লাহাব, উতবা, সায়বা, ওয়ালিদ ইবনে মুগিরা, এই সমস্ত বড় বড় কাফের নেতাদের সঙ্গে সংলাপ করছেন, তাদেরকে দিন বোঝানোর চেষ্টা করছেন। ঠিক এরকম একটি গুরুত্বপূর্ণ মুহূর্তে অন্ধ সাহাবী আব্দুল্লাহ ইবনে উম্মে মাকদুম রাদিয়াল্লাহু তাআলা আনহু হাজির হলেন। ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একটা বিষয় জানতে চাই। আল্লাহর নবী বললেন, আব্দুল্লাহ একটু পরে এসো। তিনি আবার ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একটা বিষয় জানতে চাই। আল্লাহর নবী বললেন, আব্দুল্লাহ একটু পরে এসো। তিনি তো অন্ধ মানুষ, চোখে দেখতে পায় না, দৃষ্টি শক্তি নাই। আল্লাহর নবী কোন অবস্থায় আছে, কোন হালাতে আছে, এটা তো তিনি বুঝতে পারছেন না। আবার ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একটা বিষয় জানতে চাই। আল্লাহর নবী একটু ভুরু কঞ্চিত করলেন, রাগান্বিত হলেন। এই জন্য আল্লাহর নবী ভুরু কঞ্চিত করে নাই, রাগান্বিত হয় নাই। যেন আরবের বড় বড় কাফের নেতাদের সঙ্গে সংলাপ করছি, আর এরকম একটি গুরুত্বপূর্ণ মুহূর্তে সামান্য একজন অন্ধ ব্যক্তি এসে আমাকে ডিস্টার্ব করছে। এই জন্য আল্লাহর নবী ভুরু কঞ্চিত করে নাই, রাগান্বিত হয় নাই। বরং আল্লাহর নবীর লক্ষ্য উদ্দেশ্য ছিল, আজ আরবের বড় বড় সে কাফের নেতাদেরকে হাতে পেয়েছি, তাদেরকে যদি দিন বোঝায় দিনের ছায়াতলে আনতে পারি, গোটা আরব দিনের ছায়াতলে প্রবেশ করবে। কিন্তু আব্দুল্লাহ ইবনে উম্মে মাকদুম তো আমার কাছের মানুষ, তার প্রশ্নের জবাব তো আমি কিছুক্ষণ পরেও দিতে পারবো। আল্লাহর নবীর লক্ষ্য উদ্দেশ্য ছিল এটা। সঙ্গে সঙ্গে আল্লাহ কোরআনের আয়াত নাজিল করলেন, আবাসা ওয়া তাওয়াল্লা আন জাআহুল আ'মা ওয়া মা ইউদরিকা লাআল্লাহু ইয়াযাক্কা। আল্লাহ সঙ্গে সঙ্গে কোরআনের আয়াত নাজিল করে জানায় দিলেন, নবী হে, আপনি কেন ভুরু কঞ্চিত করেন, আপনি কেন রাগান্বিত হন? এটা তো উপদেশ বাণী, যার ইচ্ছা সেখান থেকে উপদেশ গ্রহণ করবে, যার ইচ্ছা গ্রহণ করবে না। কাউকে জোর করে উপদেশ দেওয়ার জন্য তো আপনাকে পাঠানো হয় নাই। কিন্তু যেখান থেকে উপদেশ গ্রহণ করতে চাই, নবী হে, আপনি কেন তার উপর ভুরু কঞ্চিত করেন, রাগান্বিত হন? এইরকম ভাবে অন্ধ সাহাবী আব্দুল্লাহ ইবনে উম্মে মাকদুমের ব্যাপারে আল্লাহ কোরআনে 1-2টা নয় 16টি আয়াত নাজিল করেছে। আমার মনে বড় কৌতূহল জাগলো, প্রশ্ন জাগলো, যে অন্ধ সাহাবী আব্দুল্লাহ ইবনে উম্মে মাকদুম রাদিয়াল্লাহু তাআলা আনহু কি এমন আমল করত যে তার ব্যাপারে আল্লাহ কোরআনে 1-2টা নয় 16টি আয়াত নাজিল করলো। আমি তার জীবনী পড়া শুরু করলাম, তার জীবনী পড়তে পড়তে অবাক হলাম। এক পর্যায়ে তার ইমানি জজবা দেখে বাকরুদ্ধ হয়ে পড়লাম।
হযরত ওমরের জামানায় মুসলমানরা গাজওয়ায়ে কাদেসিয়ায় যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছেন। এই সংবাদ অন্ধ সাহাবী আব্দুল্লাহ ইবনে উম্মে মাকদুমের কানে পৌঁছানো মাত্রই দৌড়াইতে দৌড়াইতে হযরত ওমরের দরবারে হাজির হলেন। ডাক দিয়ে বললেন, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর, আমার কানে সংবাদ এসেছে মুসলমানরা গাজওয়ায়ে কাদেসিয়ায় যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছে। ওমর, আজ আমি তোমার দরবারে একটা দরখাস্ত নিয়ে এসেছি, আমার দরখাস্ত মঞ্জুর করা লাগবে। হযরত ওমর বললেন, আব্দুল্লাহ, তোমার দরখাস্ত পেশ করো। অন্ধ সাহাবী আব্দুল্লাহ ইবনে উম্মে মাকদুম ডাক দিয়ে বললেন, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর, আল্লাহর নবী যখন জীবিত ছিল, সাহাবাদেরকে নিয়ে যখন যুদ্ধের ময়দানে রওনা হতো, আমি দয়ার নবী মায়ার নবীর সামনে দাঁড়িয়ে বলতাম, নবী গো, আমিও যুদ্ধের ময়দানে যেতে চাই। দয়ার নবী মায়ার নবী আমার মাথায় হাত বুলায়া মসজিদে নববীর ইমামতির দায়িত্ব দিয়ে যুদ্ধের ময়দানে যেতেন। আর বলতেন, ও আব্দুল্লাহ, মদিনার যত অসুস্থ মানুষ আছে, যত বৃদ্ধ মানুষ আছে, যত ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চা আছে, তুমি তাদের দেখাশোনা করবা। দয়ার নবী মায়ার নবী আমার মসজিদে নববীর ইমামতির দায়িত্ব দিয়ে যুদ্ধের ময়দানে যেতেন। যুদ্ধের ময়দান থেকে যখন ফিরে আসতো, আমার কানে সংবাদ পৌঁছাতো ওই যুদ্ধের ময়দানে আমার অনেক বন্ধু, অনেক সাথী শাহাদাত বরণ করে আল্লাহর জান্নাতের নাজ নিয়ামত উপভোগ করছেন। আবার আমার অনেক বন্ধু, অনেক সাথী যুদ্ধের ময়দান থেকে গাজী হয়ে ফিরে এসে আমলের পাল্লাটা ভারী করেছে। ও মোর, আমার মনে বড় কষ্ট, আমার মনে বড় ব্যথা, আমি এই সমস্ত নিয়ামত থেকে বঞ্চিত। ও মোর, আজ আমি তোমার দরবারে এসেছি, আমাকে গাজওয়ায়ে কাদেসিয়ায় যুদ্ধের ময়দানে নিয়ে যাওয়াই লাগবে, কোন রকম ফেরানো যাবে না। যুদ্ধের ময়দানে গেলে কি প্যাকেট প্যাকেট বিরিয়ানি পাওয়া যায়? 500 টাকা করে হাদিয়া পাওয়া যায়? নাকি হাত যায়, পা যায়, চোখ যায়, রক্ত যায়, এমনকি জীবন পর্যন্ত যায়? এটা কি অন্ধ সাহাবী আব্দুল্লাহ ইবনে উম্মে মাকদুম জানতেন না? আরো আস্তে কোন জানতেন না? হযরত ওমর তার আগ্রহ দেখে তার দরখাস্ত মঞ্জুর করলেন আর ডাক দিয়ে বললেন, ও আব্দুল্লাহ, বুঝলাম তুমি যুদ্ধের ময়দানে, আর সেই জিহাদের কথা শুনলে আমার দেশের এক শ্রেণীর মানুষ জঙ্গিবাদের গন্ধ পায়। ইসলামের জিহাদ হচ্ছে ফরজ আর জঙ্গিবাদ হচ্ছে হারাম। অসহায় মানুষের উপর নির্যাতন করার নাম জিহাদ নয়। যারা নিজেদের অধিকার আদায়ের জন্য আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য রাজপথে সংগ্রাম করে, তাদেরকে লগি বইটা দিয়ে পিটিয়ে পিটিয়ে হত্যা করার নাম জিহাদ নয়। জাতির শ্রেষ্ঠ সন্তান আলেমদেরকে যুগের পর যুগাইনা ঘরের ভিতরে বন্দী করে শহীদ করার নাম জিহাদ নয়, এটার নামই হচ্ছে জঙ্গিবাদ। জিহাদ হচ্ছে অন্যায় যেখানে, প্রতিরোধ সেখানে। আরে জিহাদ তো সন্ত্রাসের প্রতিশব্দ হিসেবে আসে নাই। আরে জিহাদ তো এসেছে সন্ত্রাসকে দমাতে। আরে জিহাদ তো এসেছে মাজলুমের চোখের পানি মুছে দিতে। আরে জিহাদ তো এসেছে যে কুফর আর শিরক ইসলামকে নিশ্চিহ্ন করতে চাই, সেই কুফর আর শিরককে চরম শিক্ষা দিতে। আরে জিহাদ তো এসেছে ইজ্জত হারা মায়ের ইজ্জত ফিরিয়ে দিতে। আরে জিহাদ তো এসেছে বাবা হারা সন্তানকে আগলে নিতে। আরে জিহাদ তো এসেছে দেশের মসজিদ আর মাদ্রাসার অধিকার আর মর্যাদাকে সুনিশ্চিত করতে। আরে জিহাদ তো এসেছে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করতে। তাহলে জিহাদের কথা শুনলে কেন এত চুলকাই? আমরা কই জিহাদ, এরা শুনে জঙ্গিবাদ। কথা কন না কেন? ইসলাম কোন জঙ্গি ধর্ম নয়, ইসলাম কোন জঙ্গি ধর্ম নয়। ওরে ইসলামের ওই শত্রু যারা, ওরে ইসলামের ওই শত্রু যারা, তারাই জঙ্গি হয়। ইসলাম কোন জঙ্গি ধর্ম নয়, ইসলাম কোন জঙ্গি ধর্ম নয়। ঠিক কিনা? আর আমার বন্ধুরা, আমার এই দিন প্রতিষ্ঠার আন্দোলন সাহাবারা কিভাবে করেছিল, কয়টা দৃষ্টান্ত দিলে আপনাদের বিবেক জাগ্রত হবে। আল্লাহর নবী সাহাবাদেরকে নিয়ে
রোজা অবস্থায় বদরের ময়দানে গেলেন। আল্লাহর নবী সাহাবাদেরকে বললেন, ও আমার প্রাণের সাহাবারা, তোমরা রোজা ভাঙো, কারণ শারীরিক ভাবে শক্তি অর্জন না করতে পারলে যুদ্ধ করতে পারবা না। সাহাবাদের রোজা ভাঙার সাহস হয় না। আল্লাহর নবী নিজে আগে এক গ্লাস পানি খেয়ে রোজা ভাঙলেন। খন্দকের ময়দানে সাহাবারা খন্দক খনন করছে, নামাজের ওয়াক্ত চলে এসেছে, সাহাবারা নামাজের জন্য প্রস্তুত হচ্ছেন। আল্লাহর নবী বললেন, ও আমার প্রাণের সাহাবারা, নামাজ ছাড়ো, আগে খন্দক খনন করো। আল্লাহর নবী যুদ্ধের ময়দানে যাচ্ছেন। একজন মহিলা সাহাবা তার কোলের সন্তানকে নিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার কোলের সন্তানটাকে যুদ্ধের ময়দানে নিয়ে যান। আল্লাহর নবী বললেন, ও মহিলা, তোমার কি মাথা নষ্ট হয়ে গিয়েছে নাকি? যুদ্ধের ময়দানটা কি খেলার মাঠ নাকি যে তোমার কোলের সন্তানকে নিয়ে যেতে বলছো? মহিলা জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জানি যুদ্ধের ময়দানটা কোনো খেলার মাঠ নয়, কিন্তু নবী, আমার সন্তানকে যুদ্ধের ময়দানে নিয়ে যাবেন, কাফের মুশরিকরা তীর তরবারির আঘাত করবে, আমার সন্তানকে ঢাল স্বরূপ ব্যবহার করবেন, আমার সন্তান শহীদ হবে, কিয়ামতের দিন আমি শহীদের মা হয়ে আল্লাহর দরবারে দাঁড়াবো। আরে যে ইসলামে জিকির আছে, এক ইসলামে তো জিহাদও আছে। আরে যে ইসলামে তায়েফ আছে, এক ইসলামে তো বদর আছে। আরে যে ইসলামে মক্কা ছাড়ার ইতিহাস আছে, এক ইসলামে তো মক্কা বিজয়ের ইতিহাস আছে। আরে যে ইসলামে দিনের পর দিন গুহায় আত্মগোপনে থাকার ইতিহাস আছে, এক ইসলামে তো জিহাদের ময়দানে রক্ত ঝরানোর ইতিহাস আছে। আরে যে ইসলামে নিজের জীবন বাজি রেখে অন্যের জীবনের নিরাপত্তা দেওয়ার ইতিহাস আছে, এক ইসলামে তো প্রয়োজনে আল্লাহ দ্বীনের জন্য অন্যের জীবন ছিনিয়ে নেওয়ার ইতিহাস আছে। তুমি মেসওয়াক করা ফজিলত তো জানো, খাবার শেষে মিষ্টি মুখের হাদিসটাও মানো, শুধু হক কথাটা উচ্চ স্বরে বলতে পারো না, অন্যায় দেখে বারদ হয়ে জ্বলতে পারো না, শুধু হক কথাটা উচ্চ স্বরে বলতে পারো না, অন্যায় দেখে বারদ হয়ে জ্বলতে পারো না। কেমন মুসলমান তুমি একটু ভাবো না, কেমন তোমার ঈমান একটু বলো না, তুমি মেসওয়াক করা ফজিলত তো জানো, খাবার শেষে মিষ্টি মুখের হাদিসটাও মানো, ঠিক কিনা? অন্ধ সাহাবী আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম যুদ্ধের ময়দানে গেলেন। ওই যুদ্ধে মুসলমানরাই বিজয় লাভ করেছিল, কিন্তু মাঝখান থেকে কিছু মুসলমান শাহাদাত বরণ করলো। যুদ্ধ যখন শেষ হয়ে গেল, এই সমস্ত শহীদ সাহাবাদের লাশগুলি যখন খোঁজা হচ্ছিল, খুঁজতে খুঁজতে যুদ্ধের ময়দানের এক প্রান্তে অন্ধ সাহাবী আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুমের লাশটাও পাওয়া গেল। সমস্ত শরীরে তীর তরবারির আঘাত, সমস্ত শরীর ক্ষত বিক্ষত, নিথর দেহটা জমিনে পড়ে আছে। কিন্তু অবাক করা বিষয় কি জানেন? আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম শহীদ হয়ে জমিনে পড়ে আছে, কিন্তু হাত থেকে কালেমার পতাকাটা জমিনে পড়ে নাই। ওই যে ওমরের সঙ্গে কথা দিয়ে আসছিল আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর, যতক্ষণ পর্যন্ত আমার শরীরে রক্ত থাকবে কালেমার পতাকা জমিনে পড়তে দেব না। তার মানে প্রচন্ড বেগে যখন যুদ্ধ হচ্ছিল, অন্ধ সাহাবী আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুমের হাতে কালেমার পতাকা। কাফেরদের তো বুঝতে মোটেও কষ্ট হয় নাই যে সে একজন মুসলমান। ইচ্ছা মতো তীর তরবারির আঘাত করেছে। আমাদের শরীরে তো সামান্য একটা মশা বসলেও আমরা হাত দিয়ে প্রতিরোধ করার চেষ্টা করি, কিন্তু মৃত্যুর পরেও অন্ধ সাহাবী আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুমের হাতে কালেমার পতাকা এটাই প্রমাণ করে। তার শরীরে তীর তরবারির আঘাত এসে লেগেছে, কিন্তু হাতে কালেমার পতাকা থাকার কারণে তিনি হাত দিয়ে প্রতিরোধ করার চেষ্টাটুকু করে না। আর আমরা তো সেই আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম
মাখদুমের উত্তরসূরি। কথা বলেন ঠিক কিনা? আরে আমাদের আদি পিতাও নবী, জাতির পিতাও নবী। আরে নবীর রক্ত আমাদের শরীরে প্রবাহিত। আরে নবীর রক্ত গায়ে নিয়ে তো আর বাতিলের সামনে মাথা নত করতে পারি না। আরে জান দিতে পারি কিন্তু ঈমান দিতে পারি না। আরে নবীর রক্তই তো আমাদেরকে শিখিয়েছে এই মাথা সর্বদাই উপরে থাকবে। যদি নত হতে হয় এক আল্লাহর সামনেই নত হবে, তাছাড়া পৃথিবীর কোন শক্তির সামনে এই মাথা নতি স্বীকার করবে না। আরে কিসের ভয়? আমাদের জন্য তো এক আল্লাহই যথেষ্ট। আরে যে আল্লাহ নবী মূসার জন্য যথেষ্ট হয়েছিল, আরে যে আল্লাহ নবী ঈসার জন্য যথেষ্ট হয়েছিল, আরে যে আল্লাহ নবী ইউসুফের জন্য যথেষ্ট হয়েছিল, আরে যে আল্লাহ নবী ইউনূসের জন্য যথেষ্ট হয়েছিল, আরে যে আল্লাহ জাতির পিতা ইব্রাহিমের জন্য যথেষ্ট হয়েছিল, আরে যে আল্লাহ বদরে যথেষ্ট হয়েছিল, আরে যে আল্লাহ খন্দকে যথেষ্ট হয়েছিল, আরে যে আল্লাহ হুনায়নের সেই কঠিন সময়েও যথেষ্ট হয়েছিল, সেই একই আল্লাহ যদি আমাদের জন্য যথেষ্ট হয়ে যায়, আরে পৃথিবীর কোন শক্তি আছে যে আমাদেরকে রুখবে? কষ্ট পাচ্ছেন আপনারা? সুতরাং আমাদেরকে সে আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুমের চরিত্র গঠন করতে হবে। পারবো তো যুবকেরা? সবাই বলেন। আজ আমার যুব সমাজের চরিত্র নষ্ট করার জন্য একটা কুচক্রী মহল দীর্ঘ সময় ধরে ষড়যন্ত্র আর চক্রান্ত করে আসছে, এবং বলা যায় তারা অনেকটাই সফল হয়েছে। ঠিক কিনা বলেন? অতএব আজ প্রমাণ হয়ে গেছে যুব সমাজের চরিত্রের, আজ প্রমাণ হয়ে গেছে যুব সমাজের চরিত্র হরণের এই দুঃসময়ে যুবকদের চরিত্রের নিরাপত্তার একমাত্র আশ্রয়স্থল হচ্ছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির। আওয়াজ তুলে বলুন কথা ঠিক কিনা? আমার শিবিরের ছেলেরা টেন্ডারবাজ নয়, আমার শিবিরের ছেলেরা চাঁদাবাজ নয়, আমার শিবিরের ছেলেরা মাদকাসক্ত নয়, নারী নিয়ে হোটেলে রাত কাটায় না, সামান্য পদ পদবীর জন্য চেয়ার ভাঙাভাঙি করে না, বরং আমার শিবিরের ছেলেদের উপর যখন কোনো দায়িত্ব দেওয়া হয় ছোট্ট বাচ্চাদের মতো ফুপিয়ে ফুপিয়ে কাঁদে। আমার শিবিরের ছেলেরা রাত্রবেলা মাদক আর নারী নিয়ে ব্যস্ত থাকে না, তাহাজ্জুদের জায়নামাজে চোখের পানি ফেলে ফেলে জায়নামাজ বিছায়। আমার শিবিরের ছেলেরা একদিকে যেমন চরিত্রবান, অপরদিকে মেধাবীও। ঠিক কিনা বলেন? এদেশের সর্বোচ্চ বিদ্যাপীঠগুলিতে প্রতি বছর সর্বোচ্চ মানের রেজাল্ট আমার শিবিরের ছেলেরাই উপহার দিয়েছে। ঠিক কিনা বলেন? আর সেই সোনার ছেলেদের বিরুদ্ধে অপবাদ দেওয়া হয় তারা নাকি মানুষের পায়ের রগ কাটে। এই সমস্ত আজে বাজে কথা বলে আর জাতিকে বিভ্রান্ত করা যাবে না, কারণ জাতি এখন অনেক সচেতন। ঠিক কিনা বলেন? দীর্ঘ 16 বছরে একটি দল এ জাতির শ্রেষ্ঠ সন্তান আলেমদেরকে কয়েক টুকলা ককটেল আর কয়েকটা অস্ত্র নিয়ে ছবি উঠায়া সোশ্যাল মিডিয়ায় প্রচার করে জাতির সামনে জঙ্গি বানাতে চেয়েছিল। পতিতালয় থেকে পতিতা ভাড়া করে এনে আলেমদের সঙ্গে জোর করে ছবি উঠায়া জাতির সামনে এ জাতির আলেমদেরকে ধর্ষক সাজাতে চেয়েছিল। এ জাতি তাদেরকে দাদা বাড়ির টিকিট কাটিয়ে ছেড়েছে। ঠিক কিনা বলেন? সুতরাং সামনের দিনেও যদি সেই একই পন্থাকে অবলম্বন করে এ জাতি তাদেরকেও দাদা বাড়ির টিকিট কাটিয়ে ছাড়বে ইনশাআল্লাহ। এই জন্য আমার প্রিয় অভিভাবকদেরকে বলছি, পদ্মার অন্তরালের মা বোনেদেরকেও বলছি, বৃদ্ধ বয়সে যদি সন্তানের কাছে নির্যাতিত, লাঞ্ছিত, বঞ্চিত, অপমানিত না হতে চান, আপনার সন্তানকে শিবিরে দেন। আপনার সন্তান শুধু আপনার কল্যাণে আসবে না, গোটা জাতির কল্যাণে আসবে। আপনার সন্তান এদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার্থে আবু সাইদের মতো বুলেটের সামনে বুক পেতে দিয়ে এদেশের 18 কোটি মানুষের নিরাপত্তা দিবে। আজ এ জাতির চরিত্র নষ্ট করার জন্য কত সূক্ষ্ম সূক্ষ্ম ষড়যন্ত্র চলছে আপনারা কল্পনাও করতে পারবেন না। ভাই আমার, বন্ধুরা আমার, এদেশের সর্বোচ্চ বিদ্যাপীঠগুলি
যেখানে জাতির চরিত্র গঠনের শিক্ষা দেওয়া হয়, সেই সর্বোচ্চ বিদ্যাপীঠগুলিতেও রাসূলের জীবনীকে ছুঁড়ে ফেলে দিয়ে ট্রান্সজেন্ডার আর ডারউইনের মতবাদ শিক্ষা দেওয়া হয়। যার কারণে দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠগুলিতেও ধর্ষণের সেঞ্চুরি হয়, বাবার সামনে তার কন্যা ধর্ষিত হয়। এদেশের সর্বোচ্চ বিদ্যাপীঠগুলিতে গেলে তো লজ্জায় মাথা নিচু হয়ে যায়। গাছের গোড়ায়, গাছের মাজায়, গাছের আগায় সব কবুতরের বাচ্চার মতো জোড়াই জোড়াই কার্তিক মাসের কুত্তার লজ্জা শরম আছে, কিন্তু এদের কোনো লজ্জা শরম নাই। কি দেবে রে জাতিকে যে জাতির চরিত্র নাই, যে জাতির ইউনিভার্সিটির ছেলেরা চরিত্রহীন, বিয়ের আগে অন্য মেয়েকে পাশে বসায় কোলে বসায় ঘন্টার পর ঘন্টা প্রেম করে। এরা যখন বড় হয়ে ওসি হবে, ডিসি হবে, ডিবি হবে, ওই যে আমাদের ভাতের হোটেলের মালিক হাউন আঙ্কেলের মতো 16 সেকেন্ডের ভিডিও গোটা দেশবাসী দেখতে পাবে। কি দেবে এই জাতিকে যে জাতির চরিত্র নাই? আর আমরা তো সেই জাতি যে জাতি অর্থের বলে বিজয় অর্জন করে নাই, অস্ত্রের বলে বিজয় অর্জন করে নাই, জনশক্তির বলে বিজয় অর্জন করে নাই, ঈমান আর চরিত্রের বলে বিজয় অর্জন করেছে। আর সেই জাতির চরিত্র নষ্ট করার জন্য সকল প্রকার ষড়যন্ত্র আর চক্রান্ত চলছে। বিয়ের আগে ভালোবাসা, বিয়ের পরে নিজের ঘরের স্ত্রী বাদ দিয়া, মিটার লাইন বাদ দিয়া সাইড লাইনের প্রতি ভালোবাসা। গোটা দেশ এখন অবৈধ প্রেম আর অবৈধ ভালোবাসার জোয়ারে ভাসতেছে। একজনের স্বামী আর একজনের স্ত্রীর সঙ্গে অবৈধ প্রেম করছে, রাতে রাতে অবৈধ মেলামেশা করছে, অবৈধ সন্তান পেটে ধারণ করছে। আর এই অবৈধ সন্তানগুলি বড় হয়ে দীর্ঘ 16 বছর এ জাতির শ্রেষ্ঠ সন্তান আলেমদের উপর নির্যাতন চালিয়েছে। ঠিক কিনা বলেন? এদেশের নায়িকা, গায়িকা, নর্তকী যারা নিজেদের দেহ ব্যবসা করে খায়, মদের মামলা খায়া কারাগারে ঢুকলো, যখন বাহির হলো মনে হলো কোনো বিউটি পার্লার থেকে বাহির হয়ে আসে। কথা কন না কেন? আরে জাতির শ্রেষ্ঠ সন্তান আলেমেরা মিথ্যা মামলায় কারাগারে গিয়েছে, তাদেরকে যখন আদালতে ওঠানো হয়েছে, কেউ বা হুইল চেয়ারে, কারো বা হাতে আর পায়ে বেড়ি। ঠিক কিনা বলেন? যারা জাতির শ্রেষ্ঠ সন্তান আলেমদের হাতে আর পায়ে বেড়ি পরিয়েছিল, মিথ্যা মামলায় বছরের পর বছর কারাগারের ভিতরে বন্দী করে রেখেছিল, ইসলামী আন্দোলনের নেতা কর্মীদেরকে মিথ্যা মামলায় ফাঁসির কাস্তে ঝুলিয়েছিল, এরাই সেই পিতৃ পরিচয়হীন অবৈধ মায়ের অবৈধ সন্তান। আজ তারা কোথায়? কথা কন না কেন? দীর্ঘ 16 বছরে আমরা কত নেতা দেখলাম, পাতি নেতা, ছাতি নেতা, দেশি নেতা, বিদেশি নেতা, হাইব্রিড নেতা। নেতার ঠেলায় মঞ্চ ভেঙে পড়ে। কথা কয় না কেন? চুলদাড়ি পেকে ঝুনো হয়ে গেছে, উনি নাকি যুব নেতা। 5 সন্তানের বাবা, উনি নাকি ছাত্র নেতা। গত বছর গাইবান্ধায় এক মাহফিল কমিটি পোস্টার হাতে দিল, আমি পোস্টার হাতে নিয়ে আমার নিজের নামই খুঁজে পাইনি, এত পরিমাণ নেতার নাম, কয়েকশো নেতার নাম। কমিটিকে জিজ্ঞাসা করলাম, হোয়াট ইজ দা কজ ভাই, কারণটা কি? কই হুজুর, এগো নাম না দিলে তো মাহফিলই হবে না। আজ তো আলহামদুলিল্লাহ কোরআনের এই মঞ্চটা ইসলামী আন্দোলনের নেতা কর্মীদেরকে দিয়ে ভরপুর। ঠিক কিনা বলেন? আপনারা জানেন, বৃদ্ধ মানুষ, এই লোকটা কি চোর? কথা কন না কেন? ডাকাত? এই লোকটা কি ধর্ষক? তাহলে এই বৃদ্ধ মানুষকে কেন মিথ্যা মামলা দিয়া হয়রানি করলেন? আমার পাশে বসে আছে নেপা ওয়ার্ডের সম্মানিত আমির, ইসলামী আন্দোলনের একজন নির্ভীক সৈনিক, আরো মঞ্চে যারা আছে। আমি যদি বলি, এই বাগাডাঙ্গা তো উর্বর এলাকা, এইরকম দৃশ্য বাগাডাঙ্গায় দেখা, এটা তো বড় সৌভাগ্যের ব্যাপার। ঠিক কিনা বলেন? দীর্ঘ 16 বছরে কি এই মঞ্চে আমরা এই মানুষগুলিকে দেখেছি? তাদেরকে দেখেছি লাউ চোরা, কদু চোরা, ছাগল চোরা, মুরগি চোরা, ফেন্সিডি লিয়া, আবার সারা রাত মাল খায়া টাল হইয়া গাছের ধাক্কা দিয়ে বলে ভাইজান সাইড দেন, আর কতক্ষণ খাড়ায়া থাকবেন? এরাই কোরআনের মাহফিলের প্রধান অতিথি। কথা কন না কেন? ছাদে মারলেই বাম্পারে ফিল, দাড়ি নেই মসরিকে সিটি রাকের বাম্পারের মতো।
আউযুবিল্লাহ বিসমিল্লাহ সহিভাবে বলতে পারেন, আমাদেরকে এসে থিয়েট দেয় যে হুজুর কথাবার্তা কিন্তু খুব সাবধানে বলবেন, কোরআন হাদিস কিন্তু আমরাও কম বুঝি না। কথা কন না কেন? এদের যন্ত্রণাই কোরআনের মাহফিল তো অনেক পরের কথা। এদেশের মসজিদের ইমামেরাও মসজিদের মেম্বার থেকে কোরআনের হক কথাগুলি বলতে পারে না, কারণ এরা তো মসজিদেরও সভাপতি। নাকি দীর্ঘ 16 বছর আপনাদের এলাকায় ছিল না? সারা মাস খোঁজ না ইমাম সাহেবের যেদিন বেতন দেওয়ার সময় হয় 180 টাকা গজের পাঞ্জাবি গায়ে দিয়ে মসজিদে যাই, দেখলে মনে হয় জান্নাত থেকে পালিয়ে এসেছে। সেই রকম ডাটে যে ইমাম সাহেব, ইমাম সাহেব ঠিক মতো আজানও দেন না, নামাজও পড়ান না, বেতনও তো কম দেন না। ইমাম সাহেব মনে মনে কয়ে খাটাস করতে গেল, মরে না কেন? ইমামের বেতন 3000 টাকা, বেচারা করবে কি? বাগুন খায় আর চুলকায়, বাগুন খায় আর চুলকায়। এখন চুলকাইতে চুলকাইতে পিছনে লুঙ্গি গেছে ছিঁড়ি, সেজদায় যখন যায় বড় ভয়ানক অবস্থা তৈরি হয়। এই সভাপতি কিছু মুসল্লি নিয়ে ঝিনাইদহ মুফতি সাহেবের কাছে গেছে ফতোয়া নিতে, যে মুফতি সাহেব আমাদের ইমাম সাহেব যখন সেজদায় যায় বড় ভয়ানক অবস্থা তৈরি হয়, এবার আপনি ফতোয়া দেন, এই ইমামের পিছনে কি আমাদের নামাজ হয়? মুফতি সাহেব বড় চালাক মানুষ, কয় ইমামের বেতন কত? কয় 3000 টাকা। করোনার সময় দিতাম 2000 টাকা, কারণ মুসল্লিও কম বেতনও কম। মুফতি সাহেব কয় তোমাদের মতো মুসল্লির নামাজ পড়াতে লুঙ্গি লাগবে, এটা কোন কিতাবে আছে? কথা বল না কেন? ইনারাই কোরআনের মাহফিলের প্রধান অতিথি আর মসজিদের সভাপতি, ঠিক কিনা? আজ তারা কোথায়? গান কি একটা বলবো তাদেরকে নিয়ে? ওদের সারা দেশটা কেমন লাগে ফাঁকা ফাঁকা, আরে ওদের সারা দেশটা কেমন লাগে ফাঁকা ফাঁকা। আরে আইন মন্ত্রী আটকে গেল আইনের ওই ফাঁকে, দাড়ি ছাড়া দরবেশেরই ভণ্ড ভণ্ড লাগে। আরে আইন মন্ত্রী আটকে গেল আইনের ওই ফাঁকে, দাড়ি ছাড়া দরবেশেরই ভণ্ড ভণ্ড লাগে। আরে শুনছি কত নেতা নেত্রী, আরে শুনছি কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা, বিচারপতি কালামানিকের ফাটিয়েছে নাকি আন্ডা। আর বিচারপতি কালামানিকের ফাটিয়েছে নাকি আন্ডা। আরে ওদের সারা দেশটা কেমন লাগে ফাঁকা ফাঁকা। আরে কোথায় গেল সংসদে ওই মমতাজের গান, আরে কোথায় গেল হযরত বলা স্বামী মুসলমান। আরে কোথায় গেল সংসদে ওই মমতাজের গান, আরে কোথায় গেল হযরত বলা স্বামী মুসলমান। আরে কোথায় গেল আরাফাতের ব্যারিস্টার সুমন, কথা বলার সময় তারা করে নিয়োজন। আরে ওদের সারা দেশটা কেমন লাগে ফাঁকা ফাঁকা, ঠিক কিনা? আরে কাউয়া কাদের জাফর সাড়ে জানি না কোথায় আছে, গোপনে কি তারাও গেল মোদি দাদুর কাছে। আরে কাউয়া কাদের জাফর সাড়ে জানি না কোথায় আছে, গোপনে কি তারাও গেল মোদি দাদুর কাছে। আরে কোথায় গেল এসা আলমের, আরে কোথায় গেল এসা আলমের কাড়ি কাড়ি টাকা। ওদের সারা দেশটা কেমন, কথা বলেন না কেন আপনারা? ওদের সারা দেশটা কেমন, আজ কোথায় গেল তাদের অস্তিত্ব? খেলা হবে, খেলার গর্ব কার সাথে? প্লেয়ারই তো নেই, ঠিক কিনা বলেন? আজ তারা কোথায় গেল, তাদের অস্তিত্বই বা কোথায় গেল? একটা গল্প মনে পড়ে গেল, শোনাবো আপনাদের। এক এলাকার এক বয়স্ক লোক ছিল। এখন যাদের বয়স বেশি তাদের একটা বয়সের একটা ভাব আছে, তাই না বলেন? যারা বয়স্ক লোক তাদের দেখবেন বয়সের একটা দেমাগ ভিতরে কাজ করে। তো বয়স্ক লোক খুব দেমাগের সাথে বাজার ঘাটে রাস্তাঘাটে চলাফেরা করে। তো একদিন যেতে যেতে তা আপনারা শান্ত হন, আপনারা বসেন, আপনারা বসেন। কি হইল? আমার মতো বয়সের একজন লোক আছে, তো তার কাছে যে বলতেছে ভাই তুমি কাঁদছো কেন? তখন ও বলতেছে আমার আব্বা আমারে মেরিয়েছে। আমার আব্বা আমারে কি করেছে?
তখন ও মনে মনে ভাবতেছে, এতদিন মনে করতাম আমি সব থেকে বড়, এখন আমার বয়সের একজন লোক আছে, এ লোকের নাকি আবার আব্বাও আছে। আচ্ছা চলো দেখি তোমার বাপ তোমার কি জন্য মেরেছে। তোর বাপের কাছে যে বলতেছে যে চাচা, আপনার ছেলে একজন বয়স্ক মানুষ, আপনি তারে মেরেছেন কেন? করে মারবো না। আর কখন বলিস দাদার জন্য মাঠে ভাত নিয়ে যেতে, ও না নিয়ে যে ফোল্ডিং মেরে বেড়াচ্ছে। ও তখন আকাশের দিকে তাকিয়ে বলতেছে, আল্লাহ, এ লোকের দাদাও আছে। এতদিন পর্যন্ত একটা দল মনে করেছিল যে আমরাই কিন্তু বাপেরও যে বাপ আছে এদেশের মানুষটা দেখিয়ে দিয়েছে, সামনের দিনেও যদি তাদের পন্থাকে অবলম্বন করে তাদেরকেও এদেশের জনগণ দিল্লির টিকিট কাটিয়ে ছাড়বে ইনশাআল্লাহ। রাজি আছেন তো ইনশাআল্লাহ? এই জন্য সম্মানিত ভাইয়ের আমার, আমি শেষ পর্যায়ে চলে এসেছি। আমি শেষ পর্যায়ে এসে ছোট্ট একটা মেসেজ আপনাদেরকে দিতে চাই। আজ বড় কষ্ট লাগে, এই দিন প্রতিষ্ঠার আন্দোলনের কর্মী, এদিকে লক্ষ্য করুন, এদিকে লক্ষ্য করুন। আজ বড় কষ্ট লাগে, আজ আমার দেশের মানুষ ধর্ম আর রাজনীতি দুইটাকে আলাদা ভাবে। আচ্ছা বলুন, ধর্ম আর রাজনীতি দুইটাকে আলাদা জিনিস নাকি? কথা বলেন, ধর্ম আর রাজনীতি দুইটাকে আলাদা জিনিস নাকি? যে ইসলাম আপনাকে নামাজ শেখালো, রোজা শেখালো, হজ যাকাত শেখালো, কিভাবে বিবাহ শাদী করবেন সেটা শেখালো, মৃত্যুর পরে কিভাবে আপনাকে কবরে রাখা হবে সেটা শেখালো, সেই ইসলাম কি আপনাকে রাজনীতি শেখায় নাই? কথা বল না কেন? আরে ইসলাম যদি রাজনীতি না শেখায় তাহলে ইসলাম কেমনে ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম হবে? কথা বল না কেন? আজ বড় কষ্ট লাগে, আমার দেশের অনেক ধার্মিক মানুষ আছে, আমি তাদেরকে শ্রদ্ধা সম্মান রেখে বলছি, নিজে নামাজ পড়ে, রোজা রাখে, অনেক ধার্মিক, কিন্তু যারা মানব রচিত আইন দিয়ে দেশ চালাতে চায়, যারা স্বামীর রচিত, বাবার রচিত আইন দিয়ে দেশ চালাতে চায়, তাদেরকে সমর্থন দেয়। কথা বল না কেন? কেউ যদি নামাজকে অস্বীকার করে সে কি মুসলমান থাকবে? কেউ যদি রোজাকে অস্বীকার করে সে কি মুসলমান থাকবে? কোরআনের 6666 আয়াতের একটি আয়াত যদি কেউ অস্বীকার করে সে কি মুসলমান থাকবে? তাহলে আপনার নামাজ হয় কোরআন দিয়ে, আপনার রোজা হয় কোরআন দিয়ে, আপনার হজ হয় কোরআন দিয়ে, আপনার জীবনের সবকিছু হয় কোরআন দিয়ে, আর আপনার রাজনীতি হয় বাবার আদর্শ দিয়ে, স্বামীর আদর্শ দিয়ে। আপনি কি মুসলমান থাকতে পারেন? আমি জামাত ইসলাম করি বলে আপনাকেও জামাত ইসলাম করতে হবে আমি তা বলছি না, কিন্তু যারা এ দেশটাকে কোরআন দিয়ে চালাতে চাই আমরা তাদের সাথে থাকতে চাই। কথা বলেন না কেন ভাইও? ডক্টর কামালের মতো একজন নাস্তিক, এর সাথে যে কয়টা ছিল সব কয়টা নাস্তিক, একটাও নামাজ পড়ে না। তারা এদেশের সংবিধান রচনা করেছে, সেই সংবিধান দিয়ে 18 কোটি মানুষের জীবন চলে দুলাভাই, আর কোরআন দিয়ে জীবন চলে না। সুতরাং এদেশে কোরআন বিজয় হতে হবে, এদেশটা কোরআন দিয়ে চালাতে হবে, ঠিক কিনা বলেন? কিয়ামতের দিন অসংখ্য মানুষ নিজে কোনোদিন নামাজ ছাড়ে নাই কিন্তু বেনামাজির কাতারে দাঁড়াবে, নিজে কোনোদিন চুরি করে নাই চোরের কাতারে দাঁড়াবে, নিজে কোনোদিন জেনা করে নাই ধর্ষকের কাতারে দাঁড়াবে। আল্লাহর কাছে বলবে, আল্লাহ এটা তোমার কেমন বিচার? আমি তো এই অপরাধগুলো করি নাই। তখন আল্লাহ বলবেন, তুমি করো নাই কিন্তু এই অপরাধীদেরকে তুমি সমর্থন দিয়েছিলে, ঠিক কিনা বলেন? আর আপনাদের বিবেক কি একটু চিন্তা হয় না বিবেকে? আর একটা কুকুর আর একটা কুকুরের আইন মানে না। এক পাড়ার কুকুর যখন আর এক পাড়ায় যাই দেখবে, যতই শক্তিশালী হোক না কেন এ পাড়ায় তোমার পাওয়ার খাটবে না। কথা বল না কেন? আর একটা কুকুর আর একটা কুকুরের আইন মানে না। আপনি মানুষ হয়ে কেন মানুষের আইন মানেন? আল্লাহ বলছেন, লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, যারা তাদের বিবেককে কাজে লাগায় না, পশুর চাইতেও নিকৃষ্ট। এই জন্য আল্লাহ আমাদেরকে একটা সুযোগ করে দিয়েছে, এই সুযোগটা কাজে লাগাতে হবে। যারা এদেশে কোরআন প্রতিষ্ঠা করতে চাই, কোরআন দিয়ে দেশ চালাতে চাই, আগামী দিনে আমরা তাদের সাথে থাকবো। পারবো তো ইনশাআল্লাহ? কারা কারা ওয়াদা করে যেতে পারে একটু হাত তুলে দেখান। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, লিল্লাহে তাকবীর। আমরা এদেশে কোরআনের রাজনীতি প্রতিষ্ঠিত করতে চাই, ঠিক কিনা বলেন? সম্মানিত ভাইরা, সেই কোরআন প্রতিষ্ঠার
একটা প্রশিক্ষণ কেন্দ্র হচ্ছে আমাদের বাগাডাঙ্গা ইবতেদাইয়া হাফেজিয়া মাদ্রাসা, ঠিক কিনা বলেন? আমাদের কনকের এক মুস্তাফিজ সাতক্ষীরার একটা বল মিডিল স্টাম্পে মেরে দিল। ওর ঢাকায় একটা বাড়ি, সাতক্ষীরা একটা বাড়ি, মঙ্গল গ্রহে একটা বাড়ি, চাঁদের দেশে আর একটা বাড়ি। আর আমার দেশের হাফেজ তাকলিম বিশ্ব জয় করে আসলো, তাদেরকে কোনো সমর্থনও তাদেরকে কোনো কি বলে সম্বর্ধনাও দেওয়া হলো না, ঠিক কিনা বলেন? এই জন্য এই মাদ্রাসাগুলি আমাদের অর্থায়নে চলে। এই মাদ্রাসায় অনেক এতিম সন্তানেরা লেখাপড়া করে, যারা এতিম অসহায়। আমরা সেই ছাত্রদের পাশে থাকতে চাই কি চাই না বলেন? সকলেই কি চাই? আর আমরা যদি এই বাগাডাঙ্গা মাদ্রাসার পাশে থাকি, এই বাগাডাঙ্গা মাদ্রাসা থেকেও হাফেজ তাকরিমের মতো হাফেজ বাইর হবে, ঠিক কিনা বলেন? এই জন্য সম্মানিত ভাইরা, আমি জানি এই বাগাডাঙ্গার মানুষ এই বাগাডাঙ্গার নামটাও যে এরকম বাগাডাঙ্গা, আমি জানি এই গ্রামের মানুষের কলিজাও বাঘের মতো। কথা কন না কেন? আমি শুনেছি এই গ্রামে, আমি আসার আগেই শুনেছি নাকি 10টা গরু পাড়া হয়ে গেছে। কথা বলেন না কেন? এই গ্রামের নামটাও যারা, এই গ্রামের মানুষের কলিজাও বাঘের মতো, ঠিক কিনা কর? আমি জানি এই গ্রামে সব ধরনের সব পেশার মানুষ আছে। এই গ্রামের মানুষের জন্য এটা আল্লাহর নিয়ামত। আলহামদুলিল্লাহ বলেন। আমরা কি এই মাদ্রাসার পাশে থাকতে পারবো না ইনশাআল্লাহ? আমি একজন ব্যক্তি দেখতে চাই। আমি দেখেছি মাদ্রাসাটা অনেক জীর্ণ শীর্ণ অবস্থায় পড়ে আছে। আমি একজন ব্যক্তি দেখতে চাই এই মাদ্রাসার ভিত প্রতিষ্ঠার জন্য, এই মাদ্রাসার ভিত কায়েমের জন্য 1 লক্ষ টাকা দান করবে, এমন একজন ব্যক্তি দেখতে চাই ভাই। আমি জানি এই গ্রামে এইরকম দেওয়ার লোক আছে, একজন ব্যক্তি 1 লক্ষ টাকা। আজকে এই মাহফিল থেকে তার জন্য দোয়া করা হবে। আজকে এই মাহফিল থেকে আমরা সকলেই তার জন্য দোয়া করব। যতদিন পর্যন্ত মাদ্রাসা থাকবে, আপনার আমলনামায়, আপনার পরিবারের আমলনামায় সওয়াব যাবে। পিতামাতা দুনিয়া ছেড়ে চলে গেছে, পিতামাতার জন্য হলেও 1 লক্ষ টাকা কেউ কি আছেন ভাই? মাহরুম করেন না। আমি জানি আপনাদের কাছে 1-5 লাখ টাকা কোনো ব্যাপারই না। 1 লক্ষ টাকার মতো কেউ আছে? স্টেজে দেওয়ার মতো কেউ আছে নাকি? হ্যাঁ মাদ্রাসা ভাই, মাদ্রাসা কমিটির কেউ আছে নাকি ভাই? মাদ্রাসা কমিটির কেউ আছেন নাকি? হ্যাঁ হচ্ছে না চাচা? মাদ্রাসা কমিটির যারা দায়িত্বশীল আছেন, একটু কি, আমি জানি এই গ্রামে অনেক ভালো পর্যায়ের লোক আছে। আমরা 1 লক্ষ টাকা আপনার পিতামাতার জন্য হলেও, নিজের জন্য হলেও, মাদ্রাসার বিল্ডিং নির্মাণের জন্য 1 লক্ষ টাকা আছেন নাকি কেউ? হ্যাঁ 50,000 টাকা, 50,000 টাকা ওয়াদা করতে পারবেন না ভাই? 50,000 টাকা আপনাদের নামের সঙ্গে কিন্তু কামের কোনো মিল পাচ্ছি না। 50,000 টাকা কেউ কি আছেন? হ্যাঁ আচ্ছা 10,000 টাকা, 10,000 টাকা, 10,000 টাকা ভাই, 10,000 টাকা কেউ কি আছে কমিটির লোকজন? 10,000 টাকা আমি একটু দেখতে চাই। 10,000 টাকা আজকের এই মাহফিলের জন্য ভাই। পিতামাতা দুনিয়া ছেড়ে চলে গেছে, আপনিও দুনিয়া ছেড়ে চলে যাবেন। আপনার জন্য আপনার সন্তান কাঁদবে, আপনার নাতিপুতি কাঁদবে, এরপরে কাঁদার মতো কোনো মানুষ থাকবে না। কোরআনের মাহফিলের জন্য দান করে যান। যতক্ষণ পর্যন্ত এই কোরআনের মাহফিল থাকবে, যতক্ষণ পর্যন্ত এই মাদ্রাসা টিকে থাকবে, মাদ্রাসায় কোরআনের হাফেজরা কোরআন তেলাওয়াত করবে, ততক্ষণ পর্যন্ত আপনার আমলনামায় সওয়াব চলে যাবে। এই ভাই সেই লিস্টিটা আনেন। আর কে আছেন? 5,000 টাকা। আচ্ছা 5,000 টাকা, 5,000 টাকা দেওয়ার মতো অনেক আছেন। একজন হাত তোলেন ভাই, নগদে বাকিতে স্টেজের সামনে 5,000 টাকা, 5,000 টাকা আমি দেখতে চাই। আমি 5,000 টাকা আপনাদের কাছ থেকে দেখতে চাই। তার জন্য আজকের এই মাহফিল থেকে মন খুলে দেওয়া হবে। একজন নাই মাহফিলের স্টেজে প্যান্ডেলে, একজন নাই। আপনাদের কিন্তু নামের সঙ্গে কোনো কামের মিল পাচ্ছি না। 5,000 টাকা, 5,000 টাকা আমি দেখতে চাই। আজকের এই মাহফিল থেকে কোরআনের এই মাদ্রাসার জন্য, কোরআনের তলবে ইলেমেরা কোরআন শিখবে, কোরআন প্রচার করবে, আপনার আমলনামায় সওয়াব যেতে থাকবে। কে আছেন? 5,000 টাকা ভাই। হতে পারে আজকে আমার আপনার জন্য এই মাহফিলটা জীবনের শেষ। হ্যাঁ নাম কি? হাসানুজ্জামান নান্নু ভাই। লিল্লাহে তাকবীর। আল্লাহর হাসানুজ্জামান নান্নু ভাই 5,000 টাকা আজকে কোরআনের মাহফিলে দিয়ে গেল। আল্লাহ তুমি তার 5,000 টাকা দানকে কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ রিজিকের ভিতরে বরকত দাও,
বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজত করো আল্লাহ। 5,000 টাকা কোরআনের মাদ্রাসার জন্য দান করলো আল্লাহ, তুমি তার দানকে কবুল করে নাও। আর কে আছেন 5,000 টাকা, 2,000 টাকা, যে যেমন পারে। 5,000 2,000 কমিটির ভাইরা লিস্টটা আমার কাছে দেন না একটু। 5,000 2,000 টাকা নগদে বাকিতে যে যতটুকু পারেন কোরআনের এই মাদ্রাসার জন্য দান করেন। আপনার আমল নামাই হ্যাঁ আদমন তুলো, নাম কি? পশ্চিম পাড়ার জাহাঙ্গীর ভাই আদমন তুলো, লিল্লাহে তাকবীর। আল্লাহ আমার জাহাঙ্গীর ভাইয়ের দান কি কবুল করে নাও, জানে মালে বরকত দাও, রিজিকের ভিতরে বরকত দাও। মুজাহিদুল ইসলাম ভাই 500 টাকা নগদ দান করলো আল্লাহ, আমার মুজাহিদ ভাইয়ের দান কেউ কবুল করে নাও, জানে মালে বরকত দাও। কোরআন কয় পারা ভাই? কোরআন কয় পারা বলেন ভাই? 30 পারা। আমরা 30 জন সদস্য দেখতে পারি না যারা আমাদেরকে একটি করে 1000 টাকা আজকের এই মাহফিলে দান করবে কোরআনের তলবে ইলমের জন্য। 1 2 3 4 500 টাকা আমার বুরহান মামা নেপা ওয়ার্ডের সম্মানিত আমির, নেপা ওয়ার্ডের সম্মানিত আমির 500 টাকা দান করলো আল্লাহ, তুমি তার দানকে কবুল করে নাও, জানে মালে বরকত দাও, রিজিকের ভিতরে বরকত দাও। সব কিছু পড়ে থাকবে ভাই। আজকের এই মাহফিলটা হতে পারে আমার আপনার জীবনের শেষ মাহফিল। এই রকম তো অনেক মাহফিল হয়েছে যারা একই সঙ্গে আমরা মাহফিল শুনেছিলাম, আজ কোরআনের মাহফিল, আজ তারা নাই, দুনিয়া ছেড়ে চলে গেছে। হতে পারে আমার আপনার জীবনটাও তো খুব সংকীর্ণময়। আজকের মাহফিল আমার আপনার জীবনের জন্য শেষ মাহফিল হতে পারে। সেলিম রেজা নগদ 1,000 টাকা, লিল্লাহে তাকবীর। আল্লাহ আমার সেলিম রেজা ভাই 1,000 টাকা দান করল আল্লাহ, তুমি তার দানকে কবুল করে নাও, জানে মালে বরকত দাও, রিজিকের ভিতরে বরকত দাও। সম্পদ পড়ে থাকবে, কিচ্ছু সঙ্গে যাবে না। আরে পরের জায়গা পরের জমিন ঘর বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। হুদাপাড়ার একজন ব্যক্তি নাম বলে না 1,000 টাকা দান করেছে আল্লাহ, তুমি তার দানকে কবুল করে নাও, জানে মালে বরকত দাও, রিজিকের ভিতরে বরকত দাও, বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজত করো। আরে পরের জায়গা পরের জমিন ঘর বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। পরের জায়গা পরের জমিন, এটা কি সালাম? আব্দুল সালাম ভাই 1,000 টাকা দান করলো, লিল্লাহে তাকবীর। আল্লাহ আব্দুল সালাম ভাইয়ের দানকে কবুল করে নাও, জানে মালে বরকত দাও। শাহনাজ ভাই শাহজাহান 500 টাকা নগদে দান করেছে আল্লাহ, তুমি তার দানকে কবুল করে নাও। আব্দুল কুদ্দুস 700 টাকা, আব্দুল কুদ্দুস 700 টাকা নগদ দান করলো আল্লাহ, তুমি তার দানকে কবুল করে নাও, জানে মালে বরকত দাও। আজাদ হোসেন 500 টাকা দান করলো আল্লাহ, আমার আজাদ ভাইয়ের দানকে কবুল করে নাও, জানে মালে বরকত দাও, রিজিকের ভিতরে বরকত দাও। এই তো শুরু হয়েছে আমার রেজাউল ইসলাম ভাই, রেজাউল ইসলাম বাগাডাঙ্গা নগদে 1,000 টাকা, লিল্লাহে তাকবীর। আল্লাহ আমার রেজাউল ভাইয়ের দানকে কবুল করে নাও, জানে মালে বরকত দাও, রিজিকের ভিতরে বরকত দাও। আর একজন রিপন ভাই 500 টাকা, রিপন ভাই 500 টাকা দান করেছে আল্লাহ, আমার রিপন ভাইয়ের দানকে কবুল করে নাও, জানে মালে বরকত দাও। আমাদের অনেকের পিতা মাতা দুনিয়া ছেড়ে চলে গেছে, বাবা ঈদের দিনে একটা ভালো পোশাক পরে নাই, ছিঁড়া পোশাক পরে ঈদগাহে গিয়েছে, ছিঁড়া জুতা পরে ঈদগাহে গিয়েছে, আপনার জন্য নতুন পোশাক কিনে দিয়েছে। বাবা কেউ যদি কিছু খাইতে দিয়েছে, খাই নাই, পকেটে করে সন্তানের জন্য এনেছে। ওই বাবা অনেকের দুনিয়ায় বেঁচে নাই। আলী আশরাফ হুদা 1,000 টাকা, আলী আশরাফ হুদা নগদে 1,000 টাকা দান করলো আল্লাহ, আমার আশরাফ ভাইয়ের দানকে আশরাফ ভাইয়ের দানকে কবুল করে নাও। আলী আকবর 1 মন ভুট্টা, আলী আকবর 1 মন ভুট্টা দান করলো। আমি জানি আপনাদের এলাকায় অনেক ফুল হয়, অনেক ভুট্টা হয়, আপনারা নগদে বাকিতে আপনারা দান করেন, আপনারা ফুল দান করেন, ভুট্টা দান করেন, ধান দান করেন, আল্লাহ তাআলা আপনার ফসলের ভিতরে বরকত দিয়ে দিবে। রিজিক এমন একটা ইবাদত, রিজিক এমন একটা ইবাদত, আল্লাহর রাস্তায় দান করলে আল্লাহ তার রিজিক বাড়িয়ে দেয়, আল্লাহ তার রিজিক বাড়িয়ে দেয়। সিদ্দিকুর রহমান কুমিল্লা পাড়া 5,000 একটা তাকবীর হবে না ভাই? আপনার টাকাও দেবেন না, কথাও বলছেন না, একটু কথা বলেন। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। সিদ্দিকুর ভাই 5,000 টাকা
কুমিল্লা পাড়া সিদ্দিকুর ভাই আল্লাহ দান করলো, আল্লাহ তুমি তার দানকে কবুল করে নাও, জানে মালে বরকত দাও, রিজিকের ভিতরে বরকত দাও। সাবেদা খাতুন আমার মা বোনের প্যান্ডেলে, আমার মা বোনের প্যান্ডেলে যান। আমি জানি আজকে আমার মা বোনেরা নাকের দুল কানের দুল খুলে দিবে, যান না কেন আমার মা বোনেদের প্যান্ডেলে উদার ভাবে আমার মা বোনেরা আম্মা জান খাদিজার মতো দান করবে। আমার অনেক মা বোন মহিলা প্যান্ডেলে আছে, যান দেখবেন মুরগি ডিম পর্যন্ত আজকে ফেলবে না, যান না কেন আমার মা বোন। আমার একজন বোন 500 টাকা, সাবেদা খাতুন 500 টাকা দান করেছে, আল্লাহ তুমি তার দানকে কবুল করে নাও। ইসরাফিল নগদে 1000 টাকা, লিল্লাহে তাকবীর। আল্লাহ ইসরাফিল নগদে 1000 টাকা দান করলো, আল্লাহ তুমি তার দানকে কবুল করে নাও, জানে মালে বরকত দাও। মিয়ারাজ নগদে 500 টাকা দান করলো দাদা দাদির দোয়ার জন্য, আল্লাহ দাদা দাদির কবরটাকে জান্নাতের টুকরায় পরিণত করে দাও। আমাদের এখানে অনেকের দাদা দাদি নাই, কত আদর কত যত্ন করেছে দাদা দাদি নানা নানি দুনিয়া ছেড়ে চলে গেছে, তাদের রূহের মাগফিরাতের জন্য তাদের কত স্মরণ করে দান করে যান। আর একজন ভাই রফিকুল ইসলাম নগদে 500 টাকা, পিতা ফজলুল হক রফিকুল ইসলাম ভাই 500 টাকা দান করলো, আল্লাহ তুমি তার দানকে কবুল করে নাও। সোহাগ ভাই 1000 টাকা দান করেছে, আল্লাহ তুমি সোহাগ ভাইয়ের দানকেও কবুল করে নাও। নুহু পিতা সালমান নাকি সলেমান, নুহু ভাই পিতা সলেমান 500 টাকা দান করেছে, আল্লাহ তুমি তার দানকে কবুল করে নাও, জানে মালে বরকত দাও। রফিকুল ইসলাম এটা কি খালেদদারপাড়ার রফিকুল ইসলাম ভাই 1 মণ দান করেছে। ভাই এমনও তো হয়েছে ফসল ভালো, খুব সুন্দর ফসল হয়েছে, কাটার সময় আল্লাহ এমন এক শিলা বৃষ্টি দিয়েছে, নিজের পকেটের টাকা খরচ করে তারপরে ধান কাটা লেগেছে। এরকম হয় নাই? ফসলের ভিতরে বরকত দিবে, ভুট্টা দেন, ধান দেন, এই কোলে ফুল হয়, ফুল দেন, আল্লাহ আপনার রিজিকে বরকত দিবে, বিপদ আপদ বালা মুসিবত থেকে রক্ষা করবে। আর রফিকুল ভাই খালেদদার পাড়া 1 মণ দান করলো, আল্লাহ তুমি তার রিজিকের ভিতরে বরকত দাও। হুদাপাড়া 500 টাকা নগদ, নাম বলে নাই, হুদাপাড়ার 500 টাকা দান করেছে, আল্লাহ তুমি তার দানকে কবুল করে নাও, জানে বলে বরকত দাও। খায়রুল ইসলাম 1 মণ ভুট্টা, দান করেছে, আল্লাহ আমার খায়রুল ভাইয়ের দানকে কবুল করে নাও, রিজিকের ভিতরে খায়ের বারকাত দান করে দাও। আল আহমেদ মিনু নগদে 200 টাকা, লিল্লাহে তাকবীর। আল্লাহ আমাদের কাজী সাহেব, আমার বিয়েও সেই পড়েছে, আমাদের কাজী সাহেব রাশেদ ভাই 1000 টাকা দান করেছে, আল্লাহ আমার রাশেদ ভাইয়ের দানকেও কবুল করে নাও। আনোয়ার ইমাম, এই যে বলেন যে ইমাম সাহেবরা টাকা দেয় না, হুজুররা শুধু পরের বাড়ি খাই, খরচ করে না, এই সমস্ত আজে বাজে কথা বলবেন না। এই দেখেন 1000 টাকা নগদে, লিল্লাহে তাকবীর। আল্লাহ ইমাম সাহেব 1000 টাকা আনোয়ার ভাই দান করেছে, আল্লাহ তুমি তার দানকে কবুল করে নাও। মিজানুর রহমান কালুপাড়া এবার একটা মুখ খুলে যাবে ভাই, লিল্লাহে তাকবীর। পিছনের ভাইরা ফাঁকি মারছে, লিল্লাহে তাকবীর। আল্লাহ কলুপাড়া মিজানুর রহমান ভাই নগদে 5000 টাকা দান করেছে, আল্লাহ আমার মিজান ভাইয়ের দানকে কবুল করে নাও। কিয়ামতের দিন তার মিজানের পাল্লাটাকে ভারী করে দাও বলে আমিন। চান মিয়া পিতা তাহের আলী, পিতা তাহের আলী 5000 টাকা বাকি, তাহলে একটা তাকবীর হবে না ভাই? লিল্লাহে তাকবীর। তাহের আলী 5000 টাকা দান করলো, আল্লাহ তুমি তার দানকে কবুল করে নাও, জানে মালে বরকত দাও, রিজিকের ভিতরে বরকত দাও। মুরসালিন পিতা ইউসুফ 1000 টাকা দান করলো, ভাই নগদে বাকিতে একটু দান করে যান না কেন, মাহফিলের জন্য দান করে যান। আমি জানি এই বাগাডাঙ্গা গ্রামের মানুষের কলিজা বাগের মতো, আজকে তার প্রমাণ দেখতে চাই। আপনারা নগদে বাগিতে হলেও দান করে যান, আল্লাহ আপনার রিজিকের ভিতরে বরকত দিবে, বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজত করবে। পিতা মাতার জন্য দান করে যান, নিজের দাদা দাদির জন্য দান করে যান, নানা নানির জন্য দান করে যান। মহেবুল একটু ভালো করে লেখেন ভাই, মহেবুল 400 টাকা, লিল্লাহে তাকবীর। আল্লাহ আমার মহেবুল ভাই 400 টাকা দান করলো, আল্লাহ তুমি তার দানকে কবুল করে নাও, জানে মালে বরকত দাও, রিজিকের ভিতরে বরকত দাও। আমরা কেউ মাহরুম হব না, সকলেই দান করে যাব। মুয়াজ্জিম এই যে মুয়াজ্জিম এই দেখেন ইমাম সাহেব দিয়েছে, এবার মুয়াজ্জিমও খেপে গিয়েছে 500 টাকা, লিল্লাহে তাকবীর। আপনারা তো
ইমাম মুয়াজ্জিনদের বেতন দেন না, বেতন দেন 3000 টাকা। হুজুরের বেতন কত? আর ইমাম সাহেব তো ফ্রি মান, কথা বল না কেন? আমার মুয়াজ্জিন সাহেব 500 টাকা নগদ দান করেছে। আল্লাহ তুমি তার কণ্ঠকে কবুল করে নাও, আল্লাহ তুমি তার সম্মান বাড়িয়ে দাও। হযরতে বেলালের সঙ্গে আল্লাহ তুমি তার আসর নাসর করো। সালাউদ্দিন পিতা আলতাফ, সালাউদ্দিন পিতা আলতাফ 1 মণ ভুট্টা, লিল্লাহে তাকবীর। আল্লাহ তুমি তার জমিনটাকে ফসল দিয়ে ভরপুর করে দাও, রিজিকের ভিতরে বরকত দাও। ইউসুফ পিতা আজিজুল মন্ডল 2 মণ ভুট্টা, লিল্লাহে তাকবীর। আল্লাহ 2 মণ ভুট্টা দান করলো, আল্লাহ তুমি তার দানকে কবুল করে নাও, জানে মালে বরকত দাও, রিজিকের ভিতরে বরকত দাও। কলিয়াটিপাড়ার জালালউদ্দিন ভাই 2 মণ ভুট্টা, লিল্লাহে তাকবীর। আমি দেখেছি আপনাদের মাঠ আল্লাহ ফসল দিয়ে ভরপুর করে দিয়েছে, সুবহানাল্লাহ বলেন। আপনাদের মাঠ আমি দেখেছি আল্লাহ ফসল দিয়ে ভরপুর করে দিয়েছে। এই ফসলের শুকরিয়া আদায় করার জন্য আল্লাহর রাস্তায় দান করেন। 2 মণ ভুট্টা দান করলো জালালউদ্দিন ভাই, আল্লাহ তুমি তার দানকে কবুল করে নাও। শফিকুল ইসলাম ভাই পূর্বপাড়ার শফিকুল ইসলাম ভাই 500 টাকা দান করলো, আল্লাহ আমার শফিক ভাইয়ের দানকে কবুল করে নাও, জানে মালে বরকত দাও, বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজত করো, রিজিকের ভিতরে বরকত দাও। আরে পরের জায়গা পরের জমিন ঘর বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। পরের জায়গা পরের জমিন ঘর বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। রাতুল পিতা মইদুল 1000 টাকা, লিল্লাহে তাকবীর। আল্লাহ তুমি তার দানকে কবুল করে নাও, জানে মালে বরকত দাও। হুদোপাড়া, এই তো আমার হুদোপাড়া নেপার ভাইরা কই? আমার নেপার ভাইরা কই? একটু দান করবেন না? আমার নেপার ভাইরা, আমার কাঞ্চনপুরের ভাইরা, আমার এই করে কুশালপুরের ভাইরা কই? একটু দান করে যান না। আমার মহিলা প্যান্ডেলে মা বোনেদের জায়গা হচ্ছে না, একটু উত্তর দিকে সরে যাওয়ার জন্য বলছি। আমার মা বোনেদের নামের লিস্টি করে আনেন, আমার মা বোনেদের জন্য দোয়া হবে। আমার মা বোনেদের লিস্টি আনেন, আমার মা বোনেদের জন্য আজ দোয়া হবে। পরের জায়গা পরের জমিন ঘর বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। আব্দুর রহিম ভাই 6000 টাকা, লিল্লাহে তাকবীর। আব্দুর রহিম ভাই জিন্দাবাদ জিন্দাবাদ। 6000 টাকা দান করলো, আল্লাহ তুমি তার দানকে কবুল করে নাও, জানে মালে বরকত দাও, বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজত করো। সাদ্দাম পিতা তহিদুল 1000 টাকা দান করেছে, আল্লাহ আমার সাদ্দাম ভাইয়ের দানকে কবুল করে নাও, জানে মালে বরকত দাও। ভাইরা আমার, বন্ধুরা আমার, মেহেরবানি করে আপনারা এখানে এসে নগদে বাকিতে হলেও লিখে যান। ও যুবকেরা, তো আমি জানি আমিও তোমার মতো একজন যুবক। তোমার মাসে ফেসবুকের এমবি পড়ে 1000 টাকা, একদিন হলেও তোমার মাসের ফেসবুকের এমবির টাকাটা আজকের মাহফিলে দান করে যাও। এরকম কত যুবক তো আমি দেখেছি, আমার মতো যুবক রোড অ্যাক্সিডেন্টে মারা গিয়েছে। আজকের মাহফিলে দান করে যাও, আল্লাহ তোমার জানে মালে বরকত দিবে। সাদ্দাম হোসেন 1000 টাকা দান করলো, আল্লাহ আসের আলী 1 মণ ভুট্টা, লিল্লাহে তাকবীর। আল্লাহ আমার আসের আলী ভাইয়ের জমিনটাকে ফসল দিয়ে ভরপুর করে দাও বলে আমিন। আসের আলী ভাই 1 মণ ভুট্টা, আল্লাহ আমার আসের ভাইয়ের দানকে কবুল করে নাও, জানে মালে বরকত দাও। আজিম ভাই পিতা আব্দুল লতিফ 1000 টাকা, দক্ষিণ পাড়ার আব্দুল লতিফের পুত্র আজিম হোসেন ভাই 1000 টাকা দান করেছে, আল্লাহ তুমি তার দানকে কবুল করে নাও। আরে ভাই, আমার মা বোনেদের একটা নাম আনেন, নাম প্যান্ডেলে পাঠায় দেন। দেখেন আমার মা বোনেরা কেমনে গায়ের অলংকার খুলে দেয়, দেখেন না কেন? অনেক মা বোন হয়তো মুরগিও নিয়ে এসেছে, জান না কেন? আমার মা বোনেরা, মা বোনেদের জন্য আজকে মন খুলে দেওয়া হবে। আমার মা বোনেরাও দান করবে, আমি জানি আমার মা বোনেরা কোন রকম পিছিয়ে নয়। প্রত্যেক মাহফিলে যাচ্ছি, পুরুষদের থেকে আমার মা বোনেদের জনসংখ্যা বেশি। আমার মা বোনেরা মন প্রাণ উজাড় করে আজকে মাহফিলে দান করবে। মহিউদ্দিন 1 মণ ভুট্টা, মহিউদ্দিন ভাই, আল্লাহ তুমি তার জমিনটাকে ফসল দিয়ে ভরপুর করে দাও। আব্দুল লতিফ 1 মণ ভুট্টা, হ্যাঁ, ওবাইদুল পিতা আব্দুল লতিফ 1 মণ ভুট্টা, লিল্লাহে তাকবীর।
আল্লাহ তুমি তার শফিকুল ইসলাম 1 মণ ভুট্টা, হুদাপাড়ার শফিকুল ইসলাম ভাই 1 মণ ভুট্টা দান করেছে, আল্লাহ তুমি তার দানকে কবুল করে নাও। এটা তো বললাম। কামরুল ইসলাম কলিয়াটি পাড়া 1000 টাকা, লিল্লাহে তাকবীর। আল্লাহ আমার কামরুল ভাইয়ের দানকে কবুল করে নাও, জানে মালে বরকত দাও, রিজিকের ভিতরে বরকত দাও। হাসান 1 মণ ভুট্টা, হুদাপাড়ার হাসান ভাই 1 মণ ভুট্টা দান করলো, আল্লাহ তুমি তার জমিনটাকে ফসল দিয়ে ভরপুর করে দাও। আল্লাহ প্রতি কাটাই মনে মনে ভুট্টা দাও। আর একজন ভাই হামিদুল খোসালপুর, হ্যাঁ 2টা কোরআন শরীফ, খোসালপুরের হামিদুল ভাই 2টা কোরআন শরীফ। আপনারা চাইলে একটা কোরআন শরীফ, 2টা কোরআন শরীফ দান করতে পারেন। অনেক এতিম সন্তানেরা কোরআন পড়বে, তার সওয়াব আপনার আমার নামায় চলে যাবে। আমার হামিদুল ইসলাম খোসালপুরে 2টি কোরআন শরীফ দান করলো, আল্লাহ তুমি তার দানকে কবুল করে নাও। হান্নান হোসেন হানু ভাই 500 টাকা নগদ দান করেছে, আল্লাহ আমার হান্নান ভাইয়ের দানকে কবুল করে নাও, জানে মালে বরকত দাও, রিজিকের ভিতরে বরকত দাও। মফিজুল ইসলাম বাবু হুদাপাড়ার 1000 টাকা নগদ দান করেছে, লিল্লাহে তাকবীর। আল্লাহ আমার মফিজুল ইসলাম বাবু ভাইয়ের দানকে কবুল করে নাও, জানে মালে বরকত দাও। শাহাবুল ইসলাম খোসালপুর 500 টাকা, লিল্লাহে তাকবীর। আমার শাহাবুল ইসলাম ভাই 500 টাকা দান করেছে, আল্লাহ তার দানকে কবুল করে নাও। যার পকেটে হালাল টাকা আছে ভাই, সে কখনো বসে থাকতে পারবে না, ওখান থেকে উঠে হলেও মন চাইছে দান করবে, ঠিক কিনা বলেন? কারণ হালাল টাকা পকেটে দাঁড়াবে না, দান করার জন্য পকেটের ভিতরে লাফালাফি করবে। এই জন্য যার পকেটে হালাল টাকা আছে সে অবশ্যই আজকের এই মাহফিলে দান করবে। দেখি কে বাদ চায়, আমি একটু দেখি। হ্যাঁ, রহমত খলিফা 500 টাকা, লিল্লাহে তাকবীর। আল্লাহ আমার রহমত খলিফা ভাইয়ের দানকে কবুল করে নাও, জানে মালে বরকত দাও, রিজিকের ভিতরে বরকত দাও। সোহাগ 2 মণ ভুট্টা, 1 মণ ভুট্টা দান করেছে, আল্লাহ তুমি তার দানকে কবুল করে নাও, জমিনটাকে ফসল দিয়ে ভরপুর করে দাও। একজনও বাদ যাব না। আমরা বাগাডাঙ্গা গ্রামের, আমরা নেপা গ্রামের, হুদাপাড়া গ্রামের, খোসালপুর গ্রামের যারা উপস্থিত আছি কেউ বাদ যাব না। আজকের মাহফিল হতে পারে আমার আপনার জীবনের শেষ মাহফিল। শামসুল ইসলাম অসুস্থ নগদে 1000 টাকা দান করেছে, আল্লাহ তুমি তাকে শেফাই কামেলা জেলা দান করো, আল্লাহ তুমি তাকে সুস্থ করে দাও। মা অসুস্থ, আল্লাহ সোহেল ভাইয়ের মা আল্লাহ অসুস্থ, 1000 টাকা দান করেছে অসুস্থ মায়ের জন্য, আল্লাহ তুমি ওই মাকে শেফাই কামেলা জেলা দান করো। আমাদের বাড়িতেও তো অনেক অসুস্থ মা পড়ে আছে, কত টাকা তো ডাক্তারের পিছনে খরচ করলেন, আজকে কোরআনের মাহফিলে দান করে যান। আল্লাহ চাইলে আপনার মাকে আল্লাহ সুস্থ করে দিতে পারে। অনেকের পিতামাতা দুনিয়া ছেড়ে চলে গেছে, দান করে যান, আল্লাহ পিতামাতার কবরে সওয়াব পৌঁছিয়ে দিবে। রফিকুল ইসলাম 1 মণ ভুট্টা, লিল্লাহে তাকবীর। আল্লাহ আমার রফিকুল ভাইয়ের দানকে কবুল করে নাও, জানে মালে বরকত দাও। রাশেদ পিতা আতিয়ার রহমান 2000 টাকা, লিল্লাহে তাকবীর। আল্লাহ রাশেদ ভাই 2000 টাকা দান করেছে, আল্লাহ তুমি তার দানকে কবুল করে নাও। মিজানুর রহমান 500 টাকা, আল্লাহ মিজানুর রহমান 500 টাকা দান করলো, আল্লাহ তুমি তার দানকে কবুল করে নাও। আশিকুর ইসলাম, আশিকুর দাদা দাদির নামে, আশিকুর ভাই দাদা দাদির নামে আল্লাহ 1000 টাকা দান করলো, দাদা দাদির কবরটাকে জান্নাতের টুকরায় পরিণত। 2000 টাকা। ভাই নাম কি? এই দেখেন হালাল টাকার পার্টি কিভাবে উঠে এসেছে, দেখেছেন তো? মঞ্চে চলে আসবে যার পকেটে হালাল টাকা আছে। 2000 টাকা। ভাই নাম কি বললেন জানো? আলী হোসেন 2000 টাকা দান করেছে, আল্লাহ তুমি তার দানকে কবুল করে নাও, জানে মালে বরকত দাও। হ্যাঁ, ইউনুস জিলাপি ভাজে, আল্লাহ ইউনুস ভাই 500 টাকা দান করেছে, আল্লাহ তুমি তার ব্যবসার ভিতরে বরকত দাও, রিজিকের ভিতরে বরকত দাও, বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজত করো। আব্দুল আলিম পিতা আব্দুল লতিফ 1 মণ ভুট্টা, লিল্লাহে তাকবীর। 1 মণ ভুট্টা দান করেছে, আল্লাহ তুমি তার দানকে কবুল করে নাও। হাসান ভাই মৃত দাদার উপলক্ষে 1000 টাকা। এই তো দাদা দাদি প্রেমিক, নানা নানি প্রেমিক মানুষ পাওয়া গিয়েছে। দাদা দাদি আমার মহিলা প্যান্ডেলের জায়গা হচ্ছে না, আমার মা বোনেদেরকে আমি তো হাত জোর করে অনুরোধ করছি, উত্তর দিকে একটু সরে যান। একজন মা বোন আর একজন মা বোনের বসার ব্যবস্থা করে দেন, হতে পারে আল্লাহ তাআলা কিয়ামতের দিন আপনার জন্য জায়গা করে দিবে। হাসান ভাই তার মৃত দাদার উপলক্ষে 1000 টাকা দান করলো, আল্লাহ দাদার কবরে সওয়াবটুকু পৌঁছিয়ে দাও।
জুয়েল ইসলাম নগদে কত 5,000 তো বলবেন না 5,000 টাকা নগদ টাকা জুয়েল ভাই লিল্লাহে তাকবীর। এই তো হালাল টাকা আসতে শুরু করেছে, দাঁড়ান না কেন। 5,000 টাকা নগদ আমার জুয়েল ভাই দান করেছে, আল্লাহ তুমি তার দানকে কবুল করে নাও। শাহজাহান কুল্লাপাড়া 1 মণ ভুট্টা, স্কুল পাড়া 1 মণ ভুট্টা দান করেছে, আল্লাহ তার জমিনটাকে ফসল দিয়ে ভরপুর করে দাও। সাইফুল ইসলাম 1 মণ ভুট্টা। এই তো নেপাল, নেপাল লোক অনেকক্ষণ করে পাওয়া গিয়েছে, নেপাল ভাইয়ের একটু দান করেন না কেন। 1 মণ ভুট্টা আমার সাইফুল ইসলাম ভাই, আল্লাহ তার জমিনটাকে ফসল দিয়ে ভরপুর করে দাও। রাজু নেপা, এই তো শুরু হয়েছে প্রতিযোগিতা। দেখে আজ নেপা পারে না, হুদোপাড়া পারে না, বাগাডাঙ্গা পারে, আজ একটা প্রতিযোগিতা হয়ে যাবে না ভাই? হয়ে যাবে ইনশাল্লাহ। আমি জানি এই ইউনিয়নের কোন গ্রাম বাদ নেই, নেপা, বাকশপুত, হুদোপাড়া, খুশালপুর সব এলাকার লোক এসেছে। আজ একটা প্রতিযোগিতা হয়ে যাক, কারা দেখে এগিয়ে থাকে। রাজু নেপা 100 টাকা দান করেছে, আল্লাহ আমার রাজু ভাইয়ের দানকে কবুল করে নাও। জানে মালে বরকত দাও, রিজিকের ভিতরে বরকত দাও, বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজত করো। তরিকুল ইসলাম 2,000 টাকা পশ্চিম পাড়ার আবুল হোসেনের ছেলে তরিকুল ইসলাম ভাই 2,000 টাকা দান করেছে, আল্লাহ তুমি তার দানকে কবুল করে নাও। জানে মালে বরকত দাও। শুকুর আলী আল্লাহ 1 মণ ভুট্টা দান করলো, আল্লাহ আমার শুকুর আলী ভাইয়ের দানকে কবুল করে নাও। জানে মালে বরকত দাও, ফসলটাকে জমিনটাকে ফসল দিয়ে ভরপুর করে দাও। বাসার ভাই 3 মণ ভুট্টা, লিল্লাহে তাকবীর। আল্লাহ আমার বাসার ভাই 3 মণ ভুট্টা দান করেছে, আল্লাহ তুমি কাটাই ভুট্টা দিয়ে ভরপুর করে দাও। আল্লাহ রিজিকের ভিতরে বরকত দাও। 3 মণ ভুট্টা দান করেছে, আল্লাহ তুমি তার দানকে কবুল করে নাও। সুখী বলিয়ানপুর 200 টাকা দান করেছে, আল্লাহ তুমি তার দানকে কবুল করে নাও। জানে মালে বরকত দাও। রাফিজুল হালসানা, এই যে পিতামাতার জন্য পিতামাতা প্রেমিক সন্তান পাওয়া গিয়েছে, 5,000 টাকা, লিল্লাহে তাকবীর। আল্লাহ এই পিতামাতার কবরের সবটুকু পৌঁছায় দাও, আল্লাহ কবরটাকে জান্নাতের টুকরায় পরিণত করে দাও। আল্লাহ এটা কি ইমাম? ইমাম তো ইমাম ওহিদুল হক। এই দেখেন আমার ইমাম আবার খেপে গিয়েছে। 1 মণ ভুট্টা আমার ইমাম সাহেব 1 মণ ভুট্টা দান করলো, আল্লাহ তুমি তার রিজিকের ভিতরে বরকত দাও। এই গ্রামের মানুষ যেন তার বেতন একটু বাড়িয়ে দেয়, সকলে বলে আমিন। তার বেলায় তো নেই আপনারা। এই নাম কি একটু ভালো করে লেখেন। শরিয়াতুল্লাহ কাঞ্চনপুর 1 মণ। এই তো প্রতিযোগিতা শুরু হয়ে গিয়েছে, আমার কাঞ্চনপুরের ভাইয়ারাও খেপে গিয়েছে। শরিয়াতুল্লাহ ভাই 1 মণ ভুট্টা দান করেছে, আল্লাহ তুমি আমার শরিয়াতুল্লাহ ভাই। এই তো খুশালপুর, এই তো শুরু হয়েছে খেলা। এ কিটা যেন বলছিল খেলা হবে, শুরু হয়ে গেছে। দেখেন এবার খোসালপুরের হাসেম ভাই 1,000 টাকা আমার খোসালপুরের হাসেম ভাই দান করেছে, আমার খোসালপুরের হাসেম ভাইয়ের দানকে কবুল করে নাও। জানে মালে বরকত দাও। আমিন ভাই 2 মণ ভুট্টা, আমার আমিন ভাই 2 মণ ভুট্টা আল্লাহ দান করলো, আল্লাহ তার জমিনটাকে ফসল দিয়ে ভরপুর করে দাও। সলেমানপুর, এই তো সলেমানপুরের মহিলা মেম্বার, আমার পুরুষ মেম্বার কই? মহিলা মেম্বার যখন দিয়েছে পুরুষ মেম্বার ওদের দেখতে চাই, ঠিক কিনা বলেন? আমার সলেমানপুরের মহিলা মেম্বার শাহেরা খাতুন 1,000 টাকা দান করেছে, আল্লাহ তুমি তার দানকে কবুল করে নাও। জানে মালে বরকত দাও। বাকি 10,000 নাম বলতে নিষেধ করেছে। হুদোপাড়ার একজন ভাই 10,000 টাকা। এই হুদোপাড়ার ভাইরাই মনে ফার্স্ট হয়ে যাচ্ছে নাকি? হ্যাঁ, আমার হুদোপাড়ার একজন ভাই 10,000 টাকা দিলে আমার বাগাডাঙ্গার ভাইরা দিতে পারলো না। ফার্স্ট তাহলে কি আমার হুদোপাড়ার ভাইরাই হয়ে যাবে? বাগাডাঙ্গার ভাইরা কি দেবেন না এরকম একটা দান? নাম বলতে নিষেধ করেছে। 10,000 টাকা দান করেছে, আল্লাহ তুমি তার দানকে কবুল করে নাও। যে উদ্দেশ্যে দান করলো, আল্লাহ তার উদ্দেশ্যকে কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ রিজিকের ভিতরে বরকত দাও। আবুল হোসেন 1 মণ ভুট্টা, আল্লাহ আমার আবুল হোসেন ভাইয়ের জমিনটাকে ফসল দিয়ে ভরপুর করে দাও। আজিজুর 500 টাকা দান করলো, আল্লাহ আমার আজিজ ভাইয়ের দানকেও কবুল করে নাও। নাসির উদ্দিন কুমিল্লা পাড়া 1,000 টাকা দান করেছে, আল্লাহ আমার নাসির ভাইয়ের দানকে কবুল করে নাও। যে উদ্দেশ্যে দান করলো, আল্লাহ তার উদ্দেশ্যকে কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ জলিল শেখ কাঞ্চনপুর, এই তো আমার জলিল শেখ কাঞ্চনপুরের জলিল ভাই
5 মণ ভুট্টা, লিল্লাহে তাকবীর। আল্লাহ আমার জলিল ভাইয়ের দানকে কবুল করে নাও। কাজ হয়েছে, এই তো কাজ হয়েছে। কারা? বাগাডাঙ্গা, বাগাডাঙ্গার আমার কি নাম, কি আব্দুস সবুর ভাই। কাজ হয়েছে। হুদপাড়ার ভাইয়ের মনে এবার পিছে পড়ে গেল নাকি? আব্দুস সবুর ভাই 10,000 টাকা, লিল্লাহে তাকবীর। আব্দুস সবুর ভাই, আব্দুস সবুর ভাই 10,000 টাকা দান করেছে। আল্লাহ তুমি তার দানকে, হ্যাঁ তাহলে সমান সমানে আছে, এখনো ফাঁস হয় নাই, বলা যায়নি। 10,000-এর উপরে আমরা একজন দেখতে চাই। রফিকুল মেম্বার আমার, এই তো দেখেছেন মহিলা মেম্বার খেপিয়েছে, এবার পুরুষ মেম্বারও খেপিয়েছে। 1,000-এ তো হইল না ভাই মেম্বার ভাই, মহিলা মেম্বার 1,000, আপনি 1,000 হইল না, একটু বাইরে দেন না। হ্যাঁ, আপনারা কি মেনে নেবেন নাকি? আর 1,000 বাইরে দেন। আমি বলে দিলাম রফিকুল ইসলাম মেম্বার ভাই 2,000 টাকা, আল্লাহ তুমি তার দানকে কবুল করে নাও। কিন্তু 2 লিখে দেন না কেন? 2,000 টাকা দান করলো, আল্লাহ তুমি তার দানকে কবুল করে নাও। জানে মালে বরকত দাও, রিজিকের ভিতরে বরকত দাও। সব জায়গায় মেয়ে লোক এইকে, আজকেও তো দিলে এইকে যাই, আমাদের একটা ইজ্জত আছে না, কথা কর না কেন? খায়রুল ইসলাম ভাই 2,000 টাকা, আল্লাহ আমার খায়রুল ভাইয়ের দানকে কবুল করে নাও। আল্লাহ রিজিকের ভিতরে খায়ের বরকত দাও। আল্লাহ তোতা মিয়া ভাই, এটা কি 500 না 5,000? 5,000 টাকা, লিল্লাহে তাকবীর। আল্লাহ আমার তোতা মিয়া ভাই 5,000 টাকা দান করলো। আল্লাহ আমার তোতা ভাইয়ের দানকে কবুল করে নাও, রিজিকের ভিতরে বরকত দাও। আল্লাহ আনারুল ইসলাম 1 মণ ভুট্টা, আল্লাহ তার জমিনটাকে ভুট্টা দিয়ে ভরপুর করে দাও। আল্লাহ হাসিবুল তালসার, এই তো অনেকক্ষণ পর তালসারের ভাইও পাওয়া গেল। তালসার আমার নানা বাড়ি, আমার তালসারের নানারা কি এসেছেন? ওরে আল্লাহ, তো সামনের কাতারের লোক। তালসার থেকে 200 টাকা দান করেছে। মহিলা প্যান্ডেলে খাতা কলম আছে, নগদে বাকিতে আবার মহিলা প্যান্ডেলের লোক আছে, তাদের কাছে লিখান। আমার তালসারের 200 টাকা হাসিবুল ভাই দান করলো। আল্লাহ তুমি তার দানকে কবুল করে নাও, জানে মালে বরকত দাও। আশরাফ 1 মণ ভুট্টা, দক্ষিণ পাড়ার আশরাফ 1 মণ ভুট্টা দান করলো। আল্লাহ তার জমিনটাকে আল্লাহ ফসল দিয়ে ভরপুর করে দাও, রিজিকের ভিতরে বরকত দাও। আজিজুল হক মুন্ডুমালা, এই তো অনেকক্ষণ পরে আমার মুন্ডুমালার একজন ভাইকে পেয়েছি, 2টা কোরআন শরীফ দান করেছে, 2টা কোরআন শরীফ দান করেছে মুন্ডুমালার আজিজুল হক ভাই। আল্লাহ তুমি তার দানকে কবুল করে নাও। আল্লাহ তাআলা খানসামা, সেলিম খানসামা পশ্চিম পাড়া 2,000 টাকা, লিল্লাহে তাকবীর। আল্লাহ আমার সেলিম ভাইয়ের দানকে কবুল করে নাও, জানে মালে বরকত দাও, রিজিকের ভিতরে বরকত দাও। হাবিদুল মল্লিক জিনজিরে পাড়া, এই জিনজিরের মানুষ এত পিছিয়ে কেন? আপনারা অনেকক্ষণ পরে জিনজিনের ভাইদেরকে, মা বাবার জন্য আমার জিনজিনের, আমি দেখিস আমি জিনজিরেও গিয়েছি। আল্লাহ তাআলা আপনাদের ওই মাঠটাকে ফসলের জন্য উর্বর করে দিয়েছে। আমার জিনজিনের ভাইরা আপনারা দান করেন। হামিদুল ভাই জিনজিরে পাড়া 200 টাকা দান করলো। আল্লাহ আমার হামিদুল ভাইয়ের দানকে কবুল করে নাও, জানে মালে বরকত দাও। এটি কি ভাই? কাইয়ুম, আব্দুল কাইয়ুম ভাই নগদে 300 টাকা দান করলো। আল্লাহ তুমি তার দানকে কবুল করে নাও, জানে মালে বরকত দাও। আলহাজ তার মেয়ের নামে কত? 100 টাকা, 100 টাকা দান করলো। আল্লাহ যে উদ্দেশ্যে দান করলো তার উদ্দেশ্যকে কবুল করে নাও, জানে মালে বরকত দাও। আরে পরের জায়গা, পরের জমিন, ঘর বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। আপনার ঘরের মালিক আপনি নয়। আপনি কবরে চলে যাবেন, আপনার সন্তানেরা আপনার ঘর নিয়ে, আপনার জায়গা জমি নিয়ে মারামারি কাটাকাটি করবে। দোয়া করার মতো কেউ থাকবে না আপনার জন্য। আজকে কোরআনের মাদ্রাসায় দান করে যাবেন, কোরআনের তলবে এলেম, কোরআনের তলবে এলেমরা আপনাদের জন্য দোয়া করবে। এটা কি শান্তি? শান্তি মিয়া। আল্লাহ দাদা দাদির জন্য 1 মণ ভুট্টা, আল্লাহ দাদা দাদির কবরে সবটুকু পৌঁছায় দাও, রিজিকের ভিতরে এখন ভিতরে পাঠাচ্ছেন। কি হৃদয় পিতা লুৎফর রহমান 500 টাকা, আল্লাহ হৃদয় পিতা লুৎফর রহমান 500 টাকা দান করলো। আল্লাহ তুমি তার দানকে কবুল করে নাও, জানে মালে বরকত দাও। জবেদা খাতুন স্বামী, হ্যাঁ জবেদা খাতুন 1টি কোরআন শরীফ। আল্লাহ জবেদা খাতুন, হ্যাঁ ভুটে খলিফা, স্বামী ভুটে খলিফা, তাই তো? হ্যাঁ 1টি কোরআন শরীফ দান করেছে। আল্লাহ তুমি তার দানকে কবুল করে নাও, জানে মালে বরকত দাও। আল্লাহ ফাতেমা সুলতান খলিফা, এই তো ফাতেমা সুলতান খলিফা 1টি কোরআন শরীফ দান করেছে। আল্লাহ তুমি তার দানকে কবুল করে নাও, জানে মালে বরকত দাও। মিয়ারাজ ফজলুর রহমান 1 মণ আলু
আলো দান করলো আল্লাহ তাআলা। মিরাজ ভাই আল্লাহ তুমি তার দানকে কবুল করে নাও, জমিনটাকে ফসল দিয়ে ভরপুর করে দাও। আশরাফ খলিফা, এই গ্রামে যত খলিফা আছে তারাই যদি দেয় তো 1 লাখ টাকা হবে। ওই আশরাফ খলিফা 1 মণ ভুট্টা দান করেছে। আল্লাহ আমার আশরাফ ভাইয়ের দানকে কবুল করে নাও, জানে মালে বরকত দাও। আনিসুর রহমান পিতা আকবর আলী 1 মণ ভুট্টা, আনিসুর রহমান ভাই পিতা আকবর আলী 1 মণ ভুট্টা দান করেছে। আল্লাহ আমার আকবর আলী ভাইয়ের দানকে, আনিসুর ভাইয়ের দানকে কবুল করে নাও। ইনামুল পিতা হারুন জিঞ্জিরে পড়া 200 টাকা। আল্লাহ আমার এনামুল ভাইয়ের দানকে কবুল করে নাও, জানে মালে বরকত দাও। আলম দপ্তরি আলম দপ্তরি কলিয়ানপুর 200 টাকা। আল্লাহ আমার আলম ভাইয়ের দানকেও কবুল করে নাও। মোবারক হোসেন, আল্লাহ মোবারক হোসেন 1000 টাকা দান করেছে। আল্লাহ আমার মোবারক ভাইয়ের দানকে কবুল করে নাও, জানে মালে বরকত দাও। আব্দুল করিম 500 টাকা দান করেছে বাবার জন্য। আল্লাহ বাবার কবরটাকে জান্নাতের টুকরায় পরিণত করে দাও। আল্লাহ রিজিকের ভিতরে বরকত দাও, জানে মালে বরকত দিয়ে দাও। হায়রে মা জননী আমার, হায়রে মা জননী, হায়রে মা জননী আমার, হায়রে মা জননী। ওই মায়ের কথা কি একটা বারের জন্য মনে পড়ে না? পৃথিবীর কোন ডাক্তার সুস্থ করতে পারে নাই। মায়ের আসলের নিচে যে সন্তান মাথা দিয়েছে সুস্থ হয়ে গেছে। ওই মা আমাদের আজ দুনিয়াতে নাই, ওই বাবা আমাদের দুনিয়াতে নাই। বাবার কথা কেমনে ভুলি? ওই বাবা আমাদের দুনিয়াতে নাই, এই বাবার জন্য আমরা দান করে যাই। এইরকম মাহফিলে বাবা কাঁধে করে আনতো মাহফিল শোনাতে, আর সেই বাবা নাই। বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে। বললেটি বলেন এক মহিলা 1000 টাকা দান করলো নগদে। আল্লাহ আমার মায়ের দানকে কবুল করে নাও। শ্বশুর শাশুড়ির জন্য দান করেছে। আল্লাহ শ্বশুর শাশুড়ির কবরটাকে জান্নাতের টুকরায় পরিণত করে। এবার যান, আমরা স্বেচ্ছাসেবক ভাইরা চান, যারা নাম লিখাতে চান, যেহেতু বক্তা আসবে, আপনারা যারা নাম লিখাতে চান দ্রুত স্টেজে এসে দান করে যান। আমি আর সময় নেব না, আমাদের প্রধান বক্তা চলে আসবে। স্বেচ্ছাসেবক ভাইরা চলে যান, আমরা কেউ বাদ যাবো না। আমরা কেউ আমরা আজকের এই মাহফিলে আমরা সকলেই আজকের এই মাহফিলে দান করব, কেউ বাদ যাবো না। সকলেই পকেটে হাত দেন, 1 হাত পকেটে ঢোকান, যা আছে ফি সাবিলিল্লাহ বলে আজকের এই মাহফিলে দান করে যান। আবু সাইদ খলিফা মায়ের জন্য 1000 টাকা দান করেছে। আল্লাহ তার বড় আব্বা কালকে মারা গেছে, আজকে 1000 টাকা দান করেছে। বড় আব্বা কালকে মারা গেছে, আজকে জিঞ্জিরে পাড়ার ফারুক ভাই 1000 টাকা দান করেছে। আল্লাহ তুমি তার বড় আব্বার কবরটাকে জান্নাতের টুকরায় পরিণত করে দাও। আল্লাহ জীবনে যদি কোনো গুনাহ হয়ে থাকে আল্লাহ তুমি মাফ করে দাও। আবু সাইদ খলিফা দাদা নানার জন্য 500 টাকা, দাদা নানার জন্য আবু সাইদ খলিফা আল্লাহ 500 টাকা দান করলো। আল্লাহ আবার আবু সাইদ খলিফার দানকে কবুল করে নাও, জানে মালে বরকত দাও। আব্দুর রহমান 200 টাকা। আল্লাহ আবার আব্দুর রহমান ভাইয়ের দানকে কবুল করে নাও, জানে মালে বরকত দাও। বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা, সেই বাবার কথা স্মরণ করে হলেও আজকের এই মাহফিলে দান করে দেন। শাইন প্রাইভেট তালসার 200 টাকা, শাইন প্রাইভেট তালসার 200 টাকা। আব্দুল করিম তালসার আসনপোতার আব্দুল করিম, আসনপোতার আব্দুল করিম ভাই 500 টাকা দান করলো। আল্লাহ তুমি তার দানকে কবুল করে নাও। ভুট্টু ভাই পূর্বপাড়া 1000 টাকা, আমার ভুট্টু ভাই পূর্বপাড়া 1000 টাকা দান করেছে। আল্লাহ আমার ভুট্টু ভাইয়ের দানকে কবুল করে নাও। হ্যাঁ, গুল্লো সাহেব আলী 207 টাকা দান করেছে। আল্লাহ আমার গুল্লো সাহেব আলী ভাইয়ের দানকে কবুল করে নাও, জানে মালে বরকত দাও, রিজিকের ভিতরে বরকত দাও। কত আদর কত স্নেহ
কারো কাছে না পেলাম, সবকিছু হারিয়ে এখন নিঃস্ব হয়ে গেলাম। এত আদর এত স্নেহ কারো কাছে না পেলাম, সবকিছু হারিয়ে এখন নিঃস্ব হয়ে গেলাম। ভালো থেকো, সুখে থেকো জান্নাতের ভেতরে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা। জিঞ্জিরে পাড়ার আব্দুল্লাহ ভাই, জিঞ্জিরে পাড়ার আব্দুল্লাহ ভাই 1000 টাকা আল্লাহ তো জিঞ্জিরে পাড়ার লোক এবার মনে হয় খেপে গিয়েছে। শেষ বেলা এসে, শেষ ভালো যার সব ভালো তার, আব্দুল মোতালেব ভাই 500 টাকা জিঞ্জিরে। জেবিএস কই আমার জেবিএস ভাই কই? আমার চাচা চলে এসেছে সাতপাড়া আমার মাদ্রাসা সম্মানিত মহতামিম আল্লাহ আমার চাচার হ্যাঁ তো এবাদান করে জেবিএস কই? আমার জেবিএস ভাই কই? আমার জামাল ভাই কই? আমার জামাল ভাই আল্লাহ তার ব্যবসার ভিতরে বরকত দিক। জেবিএস 1000 টাকা আমার জেবিএস মাইক সাউন্ড আপনাদের এলাকার আমার জেবিএস ভাইয়ের ব্যবসার ভিতরে আল্লাহ তাআলা বরকত দিক, জানে মানে বরকত দিক। সীমা 500 টাকা দান করেছে আল্লাহ, আমার একজন বোন সীমা 500 টাকা দান করেছে, তার দানকে কবুল করে নাও আল্লাহ। খালেক খলিফা পাড়া 500 টাকা দান করেছে আল্লাহ, আমার খালেক ভাইয়ের দানকে কবুল করে নাও। হাফিজুর 500 টাকা, হাফিজুর ভাই 500 টাকা দান করেছে আল্লাহ, তুমি তার দানকে কবুল করে নাও। আজিজুর পিতা খাদেম মন্ডল 1000 টাকা দান করলো আল্লাহ, আমার আজিজ ভাইয়ের দানকে কবুল করে নাও, জানে মালে বরকত দাও। শাওন নেপামোড় কই? আমার শাওন কই? আমার নেপামোড়ের শাওন কত? 100 টাকা দান করেছে আল্লাহ, তুমি শাওনের ব্যবসার ভিতরে বরকত দাও। হ্যাঁ নাম কি? 1000 টাকা। এর নাম কি? শরীফুল ইসলাম ভাই 1000 টাকা দান করেছে আল্লাহ, তুমি দানকে কবুল করে নাও। জহুরুল 1 মণ ভুট্টা, আমার জহুরুল ভাই 1 মণ ভুট্টা দান করেছে আল্লাহ, তার জমিনটাকে আল্লাহ ফসল দিয়ে ভরপুর করে দাও। রাসেল আল্লাহ রাসেল ছেলের জন্য 100 টাকা দান করলো আল্লাহ, আল্লাহ তুমি তার দানকে কবুল করে নাও আল্লাহ। বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজত করো। বরকত মন্ডল আল্লাহ 1000 টাকা দান করলো, পিতা মাতার জন্য 1000 টাকা দান করলো আল্লাহ, তুমি বরকতের আমার বরকত ভাইয়ের আয় রোজগারের ভিতরে বরকত দাও। পিতা মাতা যদি দুনিয়া ছেড়ে চলে যায়, কবরটাকে জান্নাতের টুকরায় পরিণত করে দাও। আব্দুল খালেক সন্ত 5 মণ ভুট্টা, লিল্লাহে তাকবীর। আল্লাহ আমার আব্দুল খালেক সন্ত ভাইয়ের দানকে কবুল করে নাও, তার জন্য সন্তুষ্ট হয়ে যাও। আলী হোসেন পশ্চিম পাড়া 500 টাকা আল্লাহ, আমার আলী হোসেন ভাই পশ্চিম পাড়া 500 টাকা আল্লাহ, আলী হোসেন ভাইয়ের দানকে কবুল করে নাও। ইয়ামিন খলিফা 250 টাকা দান করেছে আল্লাহ, তুমি আমার ইয়ামিন ভাইয়ের দানকে কবুল করে নাও। বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা। বাবা মায়ের জন্য দান করে দাও। কিতাবুল ভাই 200 টাকা দান করলো আল্লাহ, আমার কিতাবুল ভাইয়ের দানকে কবুল করে নাও। আব্দুর রহমান ভাই আল্লাহ পিতা মাতার জন্য 1 মণ ভুট্টার 1 মণ আলু দান করেছে আল্লাহ, তার জমিনটাকে ভুট্টার আলু দিয়ে আল্লাহ ভরপুর করে দাও, রিজিকের ভিতরে বরকত দাও। মতিয়ার রহমান হুদাপাড়া বাবার নামে 2টা কোরআন শরীফ আল্লাহ, বাবা যদি দুনিয়াতে বেঁচে না থাকে আল্লাহ, বাবার কবরটাকে জান্নাতের টুকরায় পরিণত করে দাও। আমার মহিলা প্যান্ডেল, আমার মা বোনেদের লিস্টি টাকা কিছুই ভালো পেলাম না, আমার মা বোনেদের জন্য আমি দোয়া করবো মন প্রাণ উজাড় করে আল্লাহ। খুশালপুরের একজন মহিলা 100 টাকা দান করেছে আল্লাহ, আমার মায়ের দানকে কবুল করে নাও আল্লাহ। বিউটি খাতুন 2টি কোরআন, হ্যাঁ 2টি কোরআন, হ্যাঁ 2টি কোরআন, 2টি কথা না আর 1টি কোরআন, এটা হচ্ছে আরেকজন নুরু 1টি কোরআন কাঞ্চনপুর আল্লাহ, 2জনে ফিরোজা খাতুন
আল্লাহ একটি কোরআন দান করেছে কাঞ্চনপুর, আল্লাহ তুমি তার দানকে কবুল করে নাও, জানে মালে বরকত দাও। আল্লাহ কোরআনের তলবে ইলমদের জন্য কোরআন দান করলো শরীফুল হাল শামা, 1000 টাকা। আমার শরীফুল ভাই 1000 টাকা দান করলো, আল্লাহ তুমি তার দানকে কবুল করে নাও। রিয়াদ পিতা জাহাঙ্গীর 200 টাকা দান করলো, আল্লাহ আমার রিয়াদ ভাইয়ের দানকে কবুল করে নাও, জানে মালে বরকত দাও। আব্দুর রহিম আল্লাহ 1 মণ ভুট্টা দান করেছে, আল্লাহ তার জমিনটাকে ফসল দিয়ে ভরপুর করে দাও। হাসান পিতা আনার ইমাম, আল্লাহ 1 মণ ভুট্টা দান করেছে দাদা দাদির জন্য, দাদা দাদির কবরটাকে জান্নাতের টুকরায় পরিণত করে দাও। কলিয়ানপুরের সোহেল রানা ভাই 1000 টাকা মায়ের জন্য দান করলো, আল্লাহ মায়ের কবরটাকে জান্নাতের টুকরায় পরিণত করে দাও। হাবিবুর আল্লাহ পিতার জন্য 1000 টাকা দান করলো, আল্লাহ আমার হাবিব ভাইয়ের দানকে কবুল করে নাও, পিতার কবর আযাবকে মাফ করে দাও, কবরটাকে জান্নাতের টুকরায় পরিণত করে দাও। মায়ের জন্য দান করে যান ভাইয়ার, আমার মায়ের জন্য দান করে যান। মাঝে কত বড় নিয়ামত, যারা মা হারিয়েছে তারা আমার কথাগুলো উপলব্ধি করতে পারছে। মা বলে এখনো পর্যন্ত রাত 12টা 1টা 2টা 3টা নয়, রাত্রবেলা বাড়িতে যে মা বলে ডাক দেওয়া লাগে না, পায়ের কণ্ঠের আওয়াজ পেয়ে মা সঙ্গে সঙ্গে ছুটে আসে। সেই মা আজ আমাদের অনেকের দুনিয়া ছেড়ে চলে গেছে, বাবা দুনিয়া ছেড়ে চলে গেছে, দাদা দাদি নানা নানি চলে গেছে। শফিকুল কুমিল্লা পাড়া 200 টাকা দান করেছে, শফিকুল ইসলাম ভাইয়ের দানকে কবুল করে নাও। আসলাম খলিফা নগদে 500 টাকা, আল্লাহ আসলাম খলিফা ভাইয়ের দানকে আমার আপনাদের সকলের মায়ের জন্য, আমার জামাল ডাক্তার চাচা, আপনারা জানেন নেপার মোড়ের একজন ডাক্তার, মানুষের সেবা করে, আমি দেখেছি অনেক ফ্রি সেবাও করে থাকে। মায়ের জন্য 500 টাকা দান করলো, আল্লাহ তুমি তার রিজিকের ভিতরে আল্লাহ বরকত দাও, আল্লাহ তার মায়ের কবরটাকে জান্নাতের টুকরায় পরিণত করে দাও। আল্লাহ আব্দুল লতিফ 500 টাকা নগদে দান করেছে, আল্লাহ আমার আব্দুল লতিফ ভাইয়ের দানকে কবুল করে নাও। ইমরান খলিফা আল্লাহ 1000 টাকা দান করেছি, ইমরান খলিফা আল্লাহ আমার ইমরান ভাইয়ের দানকে কবুল করে নাও। ফারুক হুদপাড়া 1 মণ দান করেছে, আল্লাহ আমার ফারুক ভাইয়ের দানকে কবুল করে নাও। আল্লাহ জমিনটাকে ফসল দিয়ে ভরপুর করে দাও। মমতাজ বাবা ভুটে খলিফা, তাই তো, হ্যাঁ 500 টাকা দান করেছে, আল্লাহ তুমি তার দানকে কবুল করে নাও। যে উদ্দেশ্যে দান করলো, আল্লাহ তার উদ্দেশ্যকে কবুল করে নাও। ইলাহি খলিফা খামারাটি 500 টাকা ইলাহি খলিফা দান করেছে, আল্লাহ তুমি তার দানকে কবুল করে নাও। জানে মালে বরকত দাও, রিজিকের ভিতরে বরকত দাও। নূর আলম 200 টাকা, আল্লাহ নূর ভাইয়ের দানকে কবুল করে নাও। আল্লাহ এটা কি মুয়াজ্জিম আকবর 500 টাকা দান করেছে, আল্লাহ তুমি তার দানকে কবুল করে নাও। জানে মালে বরকত দাও। শমশের আলী খালদার পাড়া, শমশের আলীর খালদার পাড়ায় 1 মণ ভুট্টা দান করেছে। লিল্লাহে তাকবীর।